মাঠগুলো হয়ে গেছে হাসির মাঠ, হানাফি মাঠ হোক আর আহলে হাদিসের মাঠ হোক, জালসাগুলো হয়ে গেছে রঙ্গমঞ্চ। 1 ঘন্টা বক্তব্যের সময় 35 মিনিট ধরে গান কয়, গজল কয়, হু হু করে কাঁদে, কি কয় না কয়, শেষে বলে যে কথা বলার টাইম পেলাম না। 40 মিনিটের জুমার খুতবা দিতে টাইম শেষ করা যায় না। আরে পাগল 2.5 ঘন্টা ধরে কাঁদে আর গজল বলে প্রায় 16-17টা গজল, হিন্দি গানের সুর নকল করা। কত রং ঢং যে আমাদের মাঠে ইদানিং শুরু হয়েছে, এটা খুবই দুঃখজনক। আল্লাহ ক্ষমা করুন। আর জাল হাদিস তো এখনই শুনলাম, আল্লাহ মাফ করুন। যা মনে আসে সেটাই ধর্মের নামে চালাচ্ছে, আপনি খালি বলবেন যে ঠিক। এ হাদিসটা জাল, এ হাদিসটা মিথ্যা। আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই হাদিসটা শুদ্ধ নয়। মুনাজাত করে করে বলবে আল্লাহ আমাকে রজব কই গেল, শাবান কোথায় গেল, রমজানে বরকত দিয়ে, এগুলো বলা যাবে না। কে কার কথা শোনে? প্রতিবাদেরও লোক নাই, দিন যাচ্ছে চলুক, এই তো অবস্থা। কিসের সাথে কি লাগায় ঘন্টার পর ঘন্টা মিথ্যা কিচ্ছা শুনতে শুনতে অবস্থা খুব খারাপ। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, যেহেতু এটা কোনো আকীদাগত বিষয় ছিল না, এ দ্বারা জাতির কোনো উপকারও নাই, এমনি সময় কাটানো, এজন্য আমরাও বিরোধিতা করি নাই। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাই হোক, আমরা বাচ্চার জন্মে থেকে আজকে বক্তব্য শুরু করবো ইনশাল্লাহ। পেটে এখনো আসছে কিন্তু ডেলিভারি হয়নি। আচ্ছা পেটেও আসে নাই, একেবারে বিয়ে থেকে শুরু করবো আজকের কুসংস্কার এবং বেদাত শিরক আমাদের সমাজে কি আছে শুনবেন ইনশাল্লাহ। শব্দ আওয়াজ হওয়া জরুরি না, আমি শুধু এমনিতে দেখবো যে আপনারা আগ্রহের সাথে বসে আছেন কিনা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। মানুষ যেমন সত্য, আমার মুখামুখি আমার ডান পাশে একজন মুরব্বী, বাম পাশে একজন মুরব্বী, এটা যেমন সত্য, আল্লাহর সৃষ্টি জিন এই জমিনে আছে এটাও সত্য, মানেন আপনারা? তবে তারা আমাদের মতো দৃশ্যমান না। তাদেরকে আল্লাহ লোকালয়ে বন জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, টয়লেটে থাকে, গোবর খায়, হাড় হাড্ডি খায়, এভাবে দূরে দূরে আল্লাহ তাদেরকে রাখছেন, বিভিন্ন কিছুর উপরে আসর করে। তবে 2 চোখ দিয়ে ক্লিয়ার দেখা যায় না। তো না দেখা গেলেই যদি বিশ্বাস করা না যায়, কেউ যদি বলে যে জিন আমি বিশ্বাস করি না, সে অমুসলিম, কাফের। কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। কিন্তু আমাদের কর্ম দেখা যায়, তাদের কর্ম দেখা যায়? তো দেখা যায় না, তাহলে এই যে কবিরাজ ভণ্ড হুজুররা বোতলে ভরে কিভাবে বলেন? কয় যে আমি জিনকে জ্বালা দিছি, বোতলে ভরি মাটির নিচে গাড়িয়ে দিছি, বলছে কিনা বলেন? যে না, এটা করবে কেন? জিন আল্লাহর স্বাধীন সৃষ্টি, চাইলে সেটাকে আপনি বোতল বন্দি করবেন, এটা হবে না। তারা স্বাধীনভাবে তারা অন্যায় করতেছে, ভালো কাজও করতেছে, এটা একটা স্বাধীন সৃষ্টি। তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে মানুষের মতো। তো যে কথা বলি শুরুতে শোনেন, বিবাহ যখন আমরা শুরু করতে যাই তখন আমরা ভুলভ্রান্তি আমাদের সমাজে কিছু আছে কিনা বলেন? আজকে আমি এভাবে অন্য জায়গায় বক্তব্য দেই নাই যে বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত কি কি সমাজে বিদাত হয়, এগুলোর বিষয়ে আমি একটু টাচ দিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। বিয়ে দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো? বাপ মার সেবা করা, তাই কিনা? জি কয় কি দাবার আন্দাজে মেরে দিচ্ছেন নাকি? বিয়ে করা হলো নিজের শারীরিক চাহিদা পূরণ করা, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য একটা দিনদার স্ত্রী চেষ্টা করতে হবে, এটার শরীয়তের নীতি। আর এই বিবাহের কারণে আল্লাহ তাআলা অসচ্ছল ব্যক্তিকে সচ্ছলতা দিয়ে দেবে, সুবহানাল্লাহ। তো বিবাহের নিয়তি করতেছে হলো সেই ছেলে যে আমার মা বিছনায়, আমার বাপ কষ্টে আছে, আমার মা ঠিক মতো রান্না বাড়া করতে পারে না, মার শরীর খারাপ, আমি বাড়িতে একটা মেয়ে নিয়ে আসবো, আমার মার সেবা করবে, তোর বিয়েই হবে না, যা। এটা বিয়ের উদ্দেশ্য না। বাড়িতে আসার পরে মানবিক কারণেতে সে তার শাশুড়িকে সম্মান করবে, খেদমত করবে, সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে নাই, এটা বিবাহের কোনো কারণও না। বিবাহ তুমি করবে তোমার চরিত্র ঠিক রাখার জন্য, তোমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য, যেটা তুমি বিভিন্ন জায়গায় খরচ করো, তুমি খারাপ পথে চলে যাবে, এজন্য শরীয়ত তোমাকে একটা বিধান রেখেছে, তুমি সুন্দরভাবে কবুলের মাধ্যমে ইজাব কবুলে 2 জন সাক্ষীর উপস্থিতিতে তুমি একটা বিবাহ করবে, মেয়ের পিতার উপস্থিতিতে। এটা শরীয়ত একটা বিধান দিয়েছে। কিন্তু বিবাহটা শুরু হচ্ছে আমাদের দেশে, বলতেছে যে আমার মার কতকাল কষ্ট করবে, মা এখন ঠিক মতো রান্না বাড়া করতে পারে না, রান্না বাড়া করতে পারে না, তুমি করো, তোমার বাপ করুক, তোমার ছোট ভাই করবে, আর একটা লোককে নিয়ে এসে তোমার মার সেবা করতে হবে, বাবার সেবা করতে হবে। আল্লাহর কসম এমন কোন হাদিস কোরআনে পৃথিবীতে নেই, কোনো কথা। আপনাকেই বিয়ে করতে হবে আপনারই চরিত্র ঠিক রাখার জন্য, আপনি যাতে গুনাহ থেকে বাঁচতে পারেন, এজন্য শরীয়তে বিবাহ ব্যবস্থা করা আছে, ঠিক কিনা? তাহলে আমাদের নিয়তে গরমিল আছে কিনা? যেমন
লোকটা হজে যাবে, তো মানুষের কাছ থেকে দোয়া নিতে যাচ্ছে আর বলতেছে যে সোনার মদিনায় যাচ্ছি নবীজের রওজায় সালাম দিতে, আমার জন্য আপনারা দোয়া করবেন। এটা তো হজের কাজ হইল না, এটা তো হজের উদ্দেশ্য হইল না। আর এই লোকজনও আবার তার হাতে চুমা খায় আর বলে আমার সালাম পৌঁছে দিবেন নবীজের রওজায়। কেন তুই সালাম এখানে বসে দিবে পারিসনি? পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ রাসূলের প্রতি সালাম পড়ে, দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আসার, অটোমেটিক আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দেবে। তার সালামটা সুন্দরভাবে আমার রাসূলের কবরে পৌঁছানোর জন্য পৃথিবীতে ফেরেশতার অভাব নাই। কিন্তু দুইজনের নিয়তি খারাপ। একজন বলতেছে আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, জি না, এটা কোনো নীতি না। দুই, আমি যাচ্ছি সোনার নবীর রওজা মুবারকে, আমার জন্য দোয়া করো। কেউ তো কয় যে পশ্চিমে যাচ্ছি, কয় কিরে পাগল, পশ্চিম কাকে বলে? লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, যেদিকেই চেহারা ঘোরাও আল্লাহ আছে কিনা? আল্লাহ মানুষের কলবে নাকি বলেন? এনেও তো ঠিক কয়, বুঝলাম না কথা। আকীদার বক্তব্যই দেওয়া লাগে নাকি? কিছুই তো বোঝে না। আল্লাহ কি কলবে কলবে থাকে? আল্লাহ উপরে, রহমান থাকে উপরে। 20 নম্বর সূরা, সূরা তাহা 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, রহমান থাকে উপরে। তিনি কলবে কলবে মানুষের সাথে সাথে থাকেন। এটাকে কুফরি আকীদা না ভালো আকীদা? কুফরি আকীদা। তো যে কথা বলতেছিলাম, ওনাকে বলতে হতো যে আমি হজ করতে যাব পবিত্র মক্কায়। কোথায়? বাস শেষ। কিন্তু উনি যখন বললেন আমি নবীর রওজা মুবারকে সালাম দিতে যাব, এইটা তার যাওয়ার কোনো উদ্দেশ্য না, এটা কোনো হাজির কোনোদিন নিয়ত হতে পারে না। কারণ হজ করতে গেলে যেই যেই রকম আর যেই যেই বাধ্যগত বিষয় আছে, তার ভিতরে কি রাসূলের কবর আছে? কথাই বলে না। কি আছে? কে বললো? কে বললো আছে? একটু দেখি, ভুল হোক তা সাহস করে বলছেন। আসেন আমি আর আপনি শরীয়ত নিয়ে একটু সুন্দর তর্ক করি। কে বললো আছে? যাক, ভুলে বলে ফেলছে, নাই। কারণ আমার নবী মদিনা থেকে নিজেই চলে গেছে মক্কায় পায়ে হেঁটে হজ করতে, ওখান থেকে এখানে আসার দরকার নাই। তবে পৃথিবীতে 3টা মসজিদ আছে, যেই মসজিদে অধিক নেকির আশায় বাড়ি থেকে সফর করা জায়েজ আছে। 1 বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে নববী। 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। এই 3টা মসজিদে নেকির কম বেশ হয়। এই 3টা মসজিদে ফজিলতের আশায় সফর করা জায়েজ। পৃথিবীতে 4 নাম্বার কোনো মসজিদ তো দূরের কথা, কবর তো দূরের কথা, আলাদা কোনো ঘর নাই যেখানে নিয়ত করে যাবে আলাদা করে নেকির আশায়। তো মক্কায় যখন একজন হাজী ঢুকলো অথবা একজন ওমরাকারী ঢুকলো, তার কাজ যখন সম্পন্ন হয়ে গেল, তখন মসজিদে নববীতে সালাত না আদায় করতে গেলে কি মনে শান্তি তৃপ্তি আসে? তখন তিনি যাচ্ছে মসজিদে নববীতে সালাতের উদ্দেশ্যে, নিয়তটাও থাকবে আমি মসজিদে নববীতে যাব। আর ওখানে যাওয়ার পর আমার রাসূলের কবরে সালাম দেয় না এমন কৃপণ লোক এই পৃথিবীতে আছে আপনার মনে হলো? আছে এই দুনিয়াতে? তার মানে এটা আলাদা করে নিয়ত করার কিছু না। মসজিদে নববীতে গেলেই আমি সালাম দেব আমার রাসূলের কবরে, এটা তো আমার ইমানের গতিতে যাব, এইটা তো আমার আত্মা চাচ্ছে আমি যাব। কিন্তু শরীয়ত সেখানে ফরজ আদি বাধ্যগত কিছু করে নাই, কারণ সেটা কবর। কবরের দিকে নিয়ত করে বাসা থেকে বের হওয়া যায় না। সেটা বড় কবর হোক আর শাহজালালের কবর হোক আর ল্যাংটার কবর হোক, কবর কোনোদিন মানুষের কল্যাণ অকল্যাণের মাপকাঠি না। কল্যাণের ক্ষমতা কার হাতে? কার? আল্লাহর হাতে। তো যে কথা বলতেছিলাম, বিবাহটা করতে হবে গুনাহ থেকে মুক্ত করার জন্য। বাপ আর মারাও আমরা একেবারে বেয়াক্কিলি। ছেলের বয়স হয়ে গেছে প্রায় 35, 37, 40-এর কোঠায়, মাথায় চুল সামনের দিকে প্রায় একেবারে পড়ে গেছে, চাকরিও করতেছে, তাও সহজে বিয়ে দিতে চায় না। কেউ বিয়ের কথা বললে কয় যে আমার ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, বয়স বেশি না। কয় যে কেবল চাকরি পাইলে একটা ঘরটা করুক, বউ নিয়ে এসে খাওয়াবে কি? কত বড় শয়তান! ইবলিস সবচাইতে খুশি হয় কেউ যদি রিজিকের মালিক আর একটা মাখলুককে মনে করে। ইবলিস খুশি হয়। রিজিকের মালিক কে? রাজ্জাক। কে? রাজ্জাক। আর মানুষ হলো আব্দুর রাজ্জাক। মানুষ কোনদিন রাজ্জাক হতে পারে না। অনেকেই বলে না যে রাজ্জাক বিন ইউসুফ, বলে কিনা? এটা কি বলা যাবে? বলতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাজ্জাকের বান্দা আব্দুর রাজ্জাক। কথা কি বোঝা যাচ্ছে কিনা? তো ঠিক তেমনি যখন ওই মা একবার মুখ দিয়ে বলে ফেলছে যে আমার ছেলে যে এখন বিয়ে দেব, ও ওর বউকে খাওয়াবে কি, তার মানে বোঝা গেল ছেলেকে আল্লাহ মনে করছে। কারণ রিজিকের মালিক কি তার ছেলে না আল্লাহ?
অথচ তার বোঝা উচিত ছিল এই বাড়িতে তার ছেলে সহ মোট 9 জন লোক এমনিতেই প্রতিদিন খাচ্ছে, এমনিতেই প্রতিদিন ঘুমাচ্ছে। এই 9 জন মানুষকে যিনি রুজি দিতে পারেন, 10 নম্বর যে বউটা বাড়িতে আসবে তার রুজিও সেই নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু শয়তানি করে বলতেছে যে আগে নিজের পায়ে দাঁড়াক, মানে প্রতিবন্ধী। এবার কি কথা কয় না, নিজের পায়ে দাঁড়াক। আর ছাত্র সময় তো বিয়ে দেবেই না। যারা ছাত্র, পড়াশোনা রানিং আছে, অনার্স মাস্টার্স শেষ না করা পর্যন্ত বিয়ের আলোচনাই বাপ মানে না। অথচ বাপের ব্যবসা আছে 3টা, প্রতিদিন আল্লাহ তার হাজার হাজার টাকা রুজি দিচ্ছে। অথচ এই জোকার আল্লাহকে ভয় না করার কারণে বলতেছে ও তো ছাত্র, এক কথা বলে সব শেষ করে দিচ্ছে। ওই ছেলে 10টা প্রেম করে, বিভিন্ন জায়গায় কুকাম করে, এগুলো কম বেশি গোপনে তদন্ত করে খোঁজও পায়, কিন্তু তাতে অসুবিধা নেই, কিন্তু বিয়ে দেওয়া যাবে না। কিন্তু পড়াশোনা করে এক কথা বলে শেষ করে দেয়, পড়াশোনা তোর সমস্যা কি, এসএসসি পাস করে বিয়ে দিয়ে দে। যদি জাগতিক সম্পদ আল্লাহ সচ্ছলতা দিয়ে থাকে, সুন্দর করে ছেলেকে বিয়ে দেওয়া এই দুনিয়ার সবচাইতে দামি গিফট হবে ছেলের জন্য। 17 বছর বয়স তাতে কি, 20 বছর বয়স তাতে কি, বিয়ে দিয়ে দেন। আমরা আশাবাদী আল্লাহ বড় বড় পাপ থেকে ছেলেটাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। বিয়ের পরেও কেউ পাপ করে না সে কথা বলি নাই, তবে তার পরিমাণ খুবই কম। বোঝা যাচ্ছে কিনা? কিন্তু আমাদের সমাজে উল্টা করে ফেলছে। প্রত্যেকটা বিষয় যাতে বলা যায় সেজন্য তাড়াহুড়া করে করে বলে যাব। তাহলে বিবাহটাকে আমরা কি করব বলেন তো দেখি? সহজ করব। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিবাহটাকে সহজ করে ফেলো আর জিনা ব্যভিচারকে কঠিন করে ফেলো। আচ্ছা যাই হোক, বিয়ে তো ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরে প্রায় 30টা মেয়ে দেখছে, পছন্দ হয় না। কেন? কয় যে আমি একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো। এই দাজ্জাল, এই মহিলা বলতেছে আর তার স্বামী বলতেছে, দাজ্জাল বললাম আমি। তার ছেলের বয়স কত? 37। কত বলছে বলেন? 37। আর নিয়ত করে বসে আছে ক্লাস 7-এ পরে একটা ছোট মেয়ে ঘরে আনবো। তোর ছেলে আর 10 বছর পর যখন কবরের দিকে ডেলিভারি হয়ে যাবে, তখন এই মহিলার ভরা যৌবন, মহিলার বয়স হবে মাত্র 25 থেকে 28 বছর। কি করবে করেন? পরকীয়া ঠেকাবেন কিভাবে? এসব বিষয়ে বক্তব্য দরকার আছে কিনা? অথচ এই লোক যদি মনে করতো না আমার ছেলের বয়স 35, আমি অন্তত 25-30 বছরের একটা অবহেলিত মেয়েকে ঘরে নিয়ে আসবো, এতিম মেয়েকে আমি ঘরে নিয়ে আসবো। এতিম না, তবে তার বাপ মা নাই, দায়িত্ব এরকম নাই কেউ, আমি এরকম একটা মেয়ে ঘরে নিয়ে আসবো। বয়সের সমতা রাখাটা উচিত। যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 ছিল, খাদিজার বয়স 20 বছর 25 বছর ছিল, এর সনদটা শুদ্ধ না। তাহলে আমাদের সমাজে দেখবেন যে বড় অফিসার যাচ্ছে, পেটের যে গতি তাতে কোলাকুলি তো দূরের কথা, তার সাথে ভালো করে মানে মুসাফা পর্যন্ত করাও কঠিন আছে। এইরকম একটা লোকের পাশে তার বউ যাচ্ছে, আল্লাহ মাফ করুন, মানুষজন বেশিরভাগ লোক ভুল করে কয় এটাকে আপনার বড় মেয়ে। কারণ বাপ মা সব টের চোখে ইবলিস শয়তান পেশাব করে দিছিল। এই জন্য এই লোক বিয়েই করছে 40 বছর বয়সে। সময় মতো বিয়ে করলে এর থেকে বড় একটা মেয়ে তার ঘরে থাকতো, ওই টাইমে বিয়ে করছে ও। আছে কিনা এরকম? তো এই লোক তো মরার আগেই পরকীয়া শুরু হয়ে গেছে, তার কি করবেন আপনি? এটা আমাদের সমাজের চিত্র। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো বিয়ে যখন ঠিক হলো, তখন বিয়েতে যখন রওনা দেবে, তখন বিয়েতে অনেক কথা কম বেশ করে বলতেছি। বিয়েতে যাচ্ছে তো গেটে ঠেকায় দিয়েছে। গেটে কোথায়? গেটে লাল ফিতা টিতা দিয়ে 7-8 রকমের বোতল গিলাসে কিছু সাজাইছে। কোনটা আছে চিনির শরবত, কোনটা আছে সুন গুলায় দিছে, বিভিন্নতা দিয়ে দিছে। আর জামাইকে পরীক্ষা দিতে বলতেছে যে তুমি মুখে দি খাও। তো জামাই একবারে খেতে পারবে না, পাশ থেকে বলে দিছে তুই আগে জিব্বার পর দিয়ে দেখবি যে এটা কি টক না সুকি না মিষ্টি, যদি ভালো লাগে খাবি, না লাগলে বুঝবি চুন গোলা দিছে। তারপর একটু একটু খাইলো। ওই পাশাপাশি হলে পতিতালয়ের মহিলার মতো অর্ধ উলঙ্গ হয়ে তার শালীরা উল্টা পাল্টা নোংরা শরীর নিয়ে তার মুখামুখি দাঁড়াইছে খোলামেলা। আর এই পাশে আছে বরযাত্রীর এই ছেলেপেলের বন্ধু বান্ধব, বিয়েইতেই নিয়ে গেছে। নিয়ে 2 গ্রুপের কথা হচ্ছে। কত? কয় 10,000। এভাবে তর্কাতর্কি হতে হতে প্রায় 1 ঘন্টা শেষে সিদ্ধান্তে আসলো দেওয়া লাগবে হলো 1500 টাকা। এই কাহিনীগুলি হওয়ার পর তারপর ফিতা কাটে, তারপর ঢেলাঢেলি হয়। ব্রাহ্মণবাড়িয়া তো গেটেই মরে গেছে 2 জন মারামারি করে। পরে কইলে যে কালকে শুক্রবারে আমরা ব্যস্ত, শনিবারের দিন আসরের পরে টেটা নিয়ে আসবো, তোমরা নিজ দায়িত্বে চলে আসো। সবাই খারাপ না, আছে কিনা এরকম? তো বিবাহটাকে রাসূল বলেছে সহজ করো।
আমাদের সমাজে একটা বিবাহ অন্তত 6 থেকে 8 ঘন্টার নিচে হয় না, অথচ এই বিবাহটা সময় লাগে আল্লাহর কসম চাইলে 10 মিনিটে সম্ভব। 10 মিনিট খুতবা হবে, 2 জন সাক্ষী থাকবে, মেয়ের বাপ উপস্থিত থাকবে, দেনমোহরের কথাটা মুখামুখি বলে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ কবুল, বিয়ে শেষ। এই জিনিসটা টানিনি সারা দিন ধরে শয়তানি করতেছে কিনা বলেন? ওই মেয়ের কাছে আমি খালি চিন্তা করি যে বাকি লোক ধর্মকর্ম বোঝে না, এই কাজী আর হুজুর কত বড় ইবলিস শয়তান। এই 2টা খাতা নিয়ে এই বেগানা মহিলার দিক টাকা বলে, তাড়াতাড়ি কবুল বলেন, তাড়াতাড়ি বলেন, আসরের নামাজের আযান পড়ে গেল, তাড়াতাড়ি বলেন। একবার কয় হয় না, আবার বলেন হয় না, কয় 3বারের বার বলেন। সবাই শুনছেন তো? হ্যাঁ। এইটা আবার গিয়ে এই বর পক্ষের লোকের কাছে যায়, বর পক্ষে আর একটা খারাপ শয়তান খাড়া আছে। ওই হুজুর বলে কোথায় গেছিলেন আপনারা? কয় যে আমরা গেছিলাম হলো কনের কাছে, মনে হচ্ছে জীবনে কোনোদিনের মুখ দেখে নাই, অথচ কেবল একসাথে বসেছিল। ইসলামে ধোকা দেওয়া জায়েজ আছে? একসঙ্গে বসেছিল কেবল বর পক্ষ কনে পক্ষ। উঠে গিয়ে ওই মহিলার কাছ থেকে আসার পরে এই শয়তানগুলো আর তাদেরকে চেনে না। আপনারা কে? কয় যে আমরা হলো ওই ছেলে পক্ষের সাক্ষী, উকিল। মেয়ের কাছে গেছিলেন? হ্যাঁ। মেয়ে কি বলছে? কবুল। শুনছেন কয়বার? সত্যি বলছে তো? এইরকম শয়তানি করে মাঝখানে আবার একটা বাপ ঢুকাইছে, নাম দিয়েছে উকিল বাপ। এটা কোনো বাপের জাত না। পীর যেমন বাপের জাত না, উকিল বাপও তেমন কোনো বাপের জাত না। এটা কোনো খাত নাই। উকিল কে? বাপ। নাকি জানেন না এগুলো? নাকি মেয়ের উকিল কে? বাপ। বাপ বেঁচে আছে, কিন্তু বাপের সম্মতি যদি না থাকে, সারা পৃথিবী যদি বিবাহতে উপস্থিত থাকে, বিবাহ বাতিল বাতিল বাতিল। বোঝা যাচ্ছে কিনা? তো এখন বলতেছে যে আপনারা কে? তা আমার সামনে তো রংঢং করতে পারে না। এখন একটা প্রবাসী ভাই যদি নিয়ত করে যে শায়েখ আমি তো দিন বুঝছি বা ভাই, তা আমার ইচ্ছা আমার বিবাহটা রাসূলের পন্থায় হোক। টাঙ্গাইল আপনার হলো নলুয়া বাসাইল জায়গার নাম, বাসাইল থানা, টাঙ্গাইল, নাম শুনছেন তো? সেখানে আমাকে একজনের কয়েকদিন আগে বিয়ে পড়ালাম। আমাকে বিয়ের দাওয়াত দেওয়ার পর আমি বলছি যে আপনার শ্বশুরকে বলে দিবেন, যিনি আপনার শ্বশুর হবে, যে আঙ্কেল বা ভাই চাচা যাই বলেন, এখন সবই জায়েজ আছে, যেটা হয় হোক, বলেন যে আচ্ছা বিবাহ যে আপনি আমাদেরকে মেয়েটা আমার হাতে দিবেন, তবে আপনার বাড়িতে যেন আপনার মসজিদের হুজুর না আসে, আসলে কিন্তু ফাজলামো করবে। তাকে সম্মানী মানুষ তিনি, তার হাদিয়া তার বাড়িতে পৌঁছে যাবে। বিবাহটা পড়ানোর জন্য আমরা ছেলে পক্ষ থেকে আমরা একজন আলেম নিয়ে যাব। এটা যদি আগে না মিটায় নেন, তাহলে কিন্তু ওই বাড়িতে গেলে কুকুর কামড়া কামড়ি লাগবে। বেদাতিরা খুব খারাপ। বহু বিবাহতে গিয়েছি, সব ঠিক। এই বেদাতি হুজুর খালি কাঁদে আর কয় মুনাজাত নাই কি কামে, মেয়ের কাছে খাতা নিয়ে গেল না, এই শয়তানি করে। তো বললাম যে আগে এই শয়তান ঠাকান, তাহলে আমি বিবাহতে যাব, আমি রাসূলের পন্থায় খুতবা দিয়ে আমি বিবাহ পড়াবো। মেয়ের কাছে কোনো কাজ নাই, মেয়ের বাপ আমার মুখামুখি বসে থাকবে, আমি খুতবা দিয়ে বিয়ে পড়াবো। রাজি যদি থাকেন ফোন দেন, না হলে দিয়েন না। কয় আমি রেডি। তখন এই বাড়িতে গেছি, যাওয়ার পর হুজুর আসে নাই, ঠিক আছে, হুজুর আবার পিএস লাগা দিয়েছে। লাগা দি কয় যে মেয়ের কাছে যাবেন না? না যাব না। মেয়ে নোয়াখালী থাকলে আমার কোনো অসুবিধা নাই, মেয়ে পাবনা থাকলে আমার কোনো সমস্যা নাই। কয় যে মেয়ের সম্মতি নেওয়া লাগতো না। যেই বলছে সম্মতি নেওয়া লাগতো না, যাস কোন জায়গা, ডাইরেক্ট বললাম যে মেয়ে কি কানা, মেয়ে কি প্রতিবন্ধী, মেয়ে কি নাবালক, এখনো কি ডেলিভারি হয় নাই? যদি হয়ে থাকে এই বিবাহটা কবে ঠিক হয়েছে? কয় 1 মাস আগে। এই 1 মাসের ভিতরে মেয়ে যদি রাজি না থাকতো, অবশ্যই তার মায়ের কাছে কিছু না কিছু বলতো, অবশ্যই চিল্লাচিল্লি করতো, মা আব্বাকে বলে দিও বিশেষ কোনো কারণে এই ছেলেকে আমি বিবাহ করব না। 1টা মাস হয়ে গেল, মেয়ে কিছুই জানে না তার বাড়িতে কিসের আয়োজন হচ্ছে। আজকে তার পক্ষ থেকে তার পিতা আসবে, তার বাপের মুখামুখি আমরা বিয়ে পড়ায় দেব, মেয়ের কাছে বিবাহের দিনে কোনো কাজই নাই। তখন একটু থামে। এই বেদাতিকে কিভাবে বুঝাবেন? যাই হোক, যে কথা বলতেছিলাম, বিবাহটা শেষ হইল, শর্টকাটে কিন্তু বলবো। বিবাহটা শেষ হওয়ার পর আপনি তার সঙ্গে সহবাস করবেন, এর একটা পদ্ধতি আমার রাসূল থেকে আছে কিনা? দোয়া আছে কিনা? দোয়া যদি না পড়েন, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন শয়তান তোমার সহবাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। বক্তব্য অনেক শুনছেন আপনারা। আমি কিন্তু আজকে নিয়ত করে বসেছি একেবারে মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়ে খুতবা দেব, বক্তব্য দেব ইনশাআল্লাহ। যদি আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গমের সময় যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়েন, এই সহবাসে জিন শয়তান যুক্ত হয়ে যাবে। শুনছেন এই কথা? মাশাআল্লাহ, শুনছেন দু একজন। এবার একটি কথা বলি নাকি? আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে, একদিন কয়টা জিন চলে গেছে নবীর কাছে, ভালো জিন আর কি, যা বলতেছে আল্লাহ রাসূল আপনার উম্মতদেরকে, ও হাদিসটাকে বলি, আবু হুরায়রা বলতেছে আমি আমার নবীর সাথী ছিলাম,
হঠাৎ করে নবী বললেন যে আমি একটু ইস্তেনজা করবো, পেশাব করবো, তুমি কিছু পাথর নিয়ে আসো। তা আমি যখন রওনা দেবো তখন নবী বললেন তুমি কিন্তু হাড়হাড্ডি আর গোবর আনো না। কি আনো না? হাড়হাড্ডি আর কি গোবর আনো না। তো উনি আনার পরে বললেন আল্লাহ নবী আপনি এইটা বললেন কেন? তো বলে জানো আমি একদিন আল্লাহর ঘর মসজিদে নববীতে বসে আছি, আমার কাছে কিছু ভালো জিন আসলো, এসে বলতেছে আপনার উম্মতদেরকে আপনি বলে দিয়েন তারা যেন হাড়হাড্ডি আর গোবর দিয়ে ইস্তেনজা না করে, এগুলো আমাদের খাদ্য, এগুলো জিনদের কি খাদ্য। তো তখন বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বললে আপনি কি আমাদের জন্য একটু বরকতের দোয়া করতে পারবেন খাবারের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন একটা ফয়সালা করলেন, কোন মুসলমান মুমিন যদি বিসমিল্লাহ বলে কোনো মাংস খায় আর এই হাড়হাড্ডি যদি কোথাও ফেলে দেয়, এই হাড়হাড্ডির পাশ দিয়ে যদি জিন যায়, আল্লাহর কসম ওই হাড়হাড্ডি কাঁচা থাকা অবস্থায় হাড়হাড্ডি যেমন গোস্তে পূর্ণ ছিল এরকম আল্লাহ গোস্তে ভরে দেয়। আচ্ছা গেল। এবার বলেন তো জিনদের থাকার আর একটা সচিবালয় কোন জায়গা? আচ্ছা আচ্ছা এই আপনারা দুজন চুপ করেন, পিছনে শুনতেছে কিনা দেখি। বলেন তো হেডকোয়ার্টার কোন জায়গা? জিনদের থাকার হেডকোয়ার্টার কোন জায়গা? টয়লেট। কোথায়? টয়লেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি টয়লেটে প্রবেশ করো তুমি বিসমিল্লাহ, তারপর কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা যদি পড়ে ঢোকো তাহলে তুমি একাই ঢুকলে, আর দোয়া যদি না পড়ো তুমি আর ইবলিস দুইজন ঢুকলে একসাথে। দোয়াটাকে পড়েন নাকি? কয়জন পড়েন? টয়লেটে যখন আপনি ঢুকবেন যদি আপনি দোয়া না পড়েন তাহলে আপনার সকল কর্মকাণ্ড দুই চোখ দিয়ে যে দেখবে সে হলো জিন শয়তান। বের যখন হবেন তখন দোয়া কি বলেন তো? গুফরানাক, কা না বললে হবে গুফরানাক বা গুফরানাকা। এবার একটি কথা বলি, বর্তমান সময়ে জিনে ধরা রোগীর সংখ্যা কম না বেশি? আপনি কয়জনের চেনেন? আমাদের হোয়াটসঅ্যাপ ভরে গেছে বারবার একই প্রশ্ন, যে অস্বাভাবিক কান্নাকাটি, চোখ মুখ উল্টে যায়, ব্যবহারে বোঝা যায় না যে এটা আমার বউ, এমন এমন আকৃতি করে, আবার সকালবেলা ঠিক হয়ে যায়। একাই বলে আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? তাহেরের মতো কয়। আসলে বউ ভালো, কিন্তু একটা পর্যায়ে এমন আচরণ করে যেটা ভাষায় বলা যায় না। এর কারণ হলো জিনের আসর। কিসের? জিনের আসর। আগের দিনের কিন্তু নিজের ঘর থেকে টয়লেটটা ছিল অনেক ফাঁকে, কথা বোঝে না, অনেক ফাঁকে ছিল, হেঁটে হেঁটে গিয়ে আবার টয়লেট থেকে বাসায় আসতো। এখন কোন জায়গা? আবার কয় ঘরের সাথে, ঘরের ভিতরে। ঘরের সাথে কাকে বলে? খালি দরজা আলাদা, ঘরের ভিতরে তো টয়লেট বেডরুম একসাথে, নাম দেশে মাস্টার বেডরুম। আমরাও থাকি, কিছু করার নাই। এটা অন্যায়, আমি সে কথা বলি নাই, কিন্তু জিনের হেডকোয়ার্টারটা আমাদের কাছে আসে না, দূরে চলে গেছে। যেহেতু রাসূল প্রোটেকশন বলে দিয়েছে তোমরা দোয়াটা পড়ে ঢোকো, আমাদের সচেতন থাকার দরকার আছে কিনা? বাচ্চা তো কাঁদবেই। বাচ্চাকে করে কি, মাগরিবের আজানের টাইমে, আমাদের মা বোনরা আছে মনে আছে না, শুনতেছে, আমাদের এই মা বোনরা কি করে জানেন? মাগরিবের আজানের আগে মরার মুরগি আর হাঁস ধরে বেড়ায়, ওই সময় খোঁজে, পাড়ায় পাড়ায় ঘুরতেছে, আর নিজের এই ছোট বাচ্চাটা একজনের কাছে রেখে দিয়ে গেছে, ও কোলে করে করে উঠানে ঘুরতেছে। 1450 বছর আগে রাসূল বলেছেন সন্ধ্যার সময়, মাগরিবের আজানের সময়, ওই সময় তোমরা বাচ্চাকে খোলা জায়গায় নিও না। জিন শয়তান দৌড়াদৌড়ি করে, শয়তানের প্রতি প্রভাব তোমার বাচ্চার পড়বেই পড়বে। বাচ্চা বমি করবে না কি করবে? বাচ্চা বিকট কান্নাকাটি করবে না, করবেটা কি? তুমি মনে করে দেখো, দুই এক বেলার ভিতরে তোমার মা, শাশুড়ি, অথবা তোমার কোনো বোন, অথবা তোমার কোনো ভাতিজা, অথবা তোমার বড় ছেলে তোমার ছোট মেয়েটাকে কোলে নিয়ে মাগরিবের আজানের সময় রাস্তায় হাঁটেছে, প্রমাণ করে দেখো তুমি। জিন থেকে বাঁচার জন্য আমাদের এই সমাজে কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই, এই ব্যাপারে কোনো বক্তব্য হয় না। তাহলে আমি যে কথাগুলি বললাম এটা কি গুরুত্ব বহন করে কিনা বলেন? করে না? আচ্ছা, আমি কিন্তু প্রত্যেকটা টাচ দিয়ে যাব, একেবারে আপনার রান্নাঘর থেকে কবর পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ, সংক্ষেপে হলেও। আচ্ছা যাই হোক, বিয়ে তো হয়ে গেল, বাসর করবেন, রাসূলের পদ্ধতিতে দোয়া আছে কিনা? সহবাসের দোয়া আমার নবী শেখাইছে কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে যেতে হবে কিভাবে দোয়া পড়া শেখাইছে কিনা? এইগুলো যদি আপনি ফলো না করেন আপনার উপরে জিন শয়তানের আক্রমণ হতেই পারে, পারে কিনা? আচ্ছা এবার আসেন, জায়গায় আসেন। সন্তান যখন পেটে, তোর মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে সন্তান 5 মাস পার হলে একটা পর্যায়ে যখন আকার আকৃতি একটা পর্যায়ে আসে তখন তার ভ্রূণ কথা শোনে, তার বাচ্চার মা কি আচার আচরণ করে, কি কর্মকাণ্ড করে, এগুলো পর্যবেক্ষণ করতে পারে। এগুলোর একটা প্রভাব এই বাচ্চার উপরে পড়ে। মেডিকেল সায়েন্সরা নিজেরা নিজেরা বলতেছে, গুগলে লিখবেন দেখবেন পেয়ে যাবেন।
এই বাচ্চা পেটে নিয়ে সারাটা দিন রাত যদি স্টার জলসা দেখে আর গান শোনে, তাহলে এই বাচ্চার কি হবে আপনি মুক্তি বলে দেন। এই বাচ্চাকে পেটে নিয়ে মা জায়নামাজে বসার টাইম পায় না, সালাত পড়ার সময় পায় না, কোরআন মাজিদ তিলাওয়াতের টাইম পায় না, তাহলে বাচ্চার কপালে খারাপই আছে কিনা বলেন। নিজের হাতে নিজের বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। যেভাবে জীবনে দোয়া কালামের ভালাই নাই, এই সহবাসের বাচ্চা জিন যদি কালকে দাবি করে বসে, তখন কি করবে? যেটা আমার বাচ্চা। যদি ওই পুরুষ মানুষের সাথে ঝগড়া লাগায়, এই ছেলেটা আমার, তখন কি হবে? এটাই তো হচ্ছে। তাহলে প্রত্যেকটা জায়গায় রাসূলের অনুসরণের দরকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। এবার একটি কথা বলি, রাসূলের অনুসরণ কাকে বলে আপনাকে বোঝাই। এক বেদাতি মুফতি আমাকে বসায় রেখে পাবলিককে খেপায় দিচ্ছে। আপনারা বলে আহলে হাদিস, আহলে হাদিস হলে নবী তো দ্বারা পেশাব করছে, এটাও হাদিস। নবী তো 11টা বিয়ে করছে, এটাও হাদিস। এটা আমল করেন তো দেখি। এটা উনি বলে পাবলিককে খেপায় দিয়ে মাইকে রাখি চলে যাচ্ছে। দাঁত হলে তরমুদের বিসি, রতন হাকিমপুর জর্দাদি পান খায়, তাবিদের ব্যবসা করে খায়। এই সমস্ত জুকার বেদাতি বক্তা এই কামটা করে দিয়ে চলে যাচ্ছে, সহ্য করতে পারল না। তখন আমি বললাম যে ভাইজানকে কি একটু আনা যাবে, আমার কাছাকাছি বসানো যাবে? তো সে কি আর বসে? তখন বললাম, আমার নবী দ্বারায় পেশাব করেছে, এই আমলটা এই বৈঠকে করা যায় কিভাবে? তখন আমি বললাম, আমার নবী কোন পরিবেশে দাঁড়ায় পেশাব করছে আপনারা বলেন তো দেখি। তখন বলল যে ময়লার ভাগাড়ের কাছে, সেখানে বসার মতো পরিবেশ ছিল না, আমার নবী সেখানে দাঁড়িয়ে পেশাব করছে। হাদিসটা শুনছেন নাকি? হ্যাঁ। তখন আমি বললাম, এখনো পর্যন্ত ফুট ভিলেজ হোক আর বা আর এক ভিলেজ হোক, রাস্তায় মাঝে মধ্যে সফরের বিরতিতে দেখবেন কিছু কিছু জায়গায় বিশাল স্পেস, 3 তলা বিশাল বড় রেস্টুরেন্ট, কিন্তু পেশাবখানাটা করছে এমন ছোট লোকের বাচ্চা। ভালোভাবে বসে যদি পেশাব করতে যায়, একটা নামাজি লোকের 2 পাশে পাঞ্জাবি ভিজে যাবে, চাপা। বসার কোনো পরিবেশ নাই। বিশাল বড় বড় রেস্টুরেন্ট, 10 তলা 15 তলা উঠে গিয়েছেন, যে দেখতেছেন যে আপনি দাঁড়ায় ছাড়া বসে পেশাব করার মতো কোনো পরিবেশ তারা রাখে নাই। ওই পরিবেশে জায়েদের পর্দায় আপনি দাঁড়িয়েই পেশাব করবেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আমল শেষ। 2, 11টা বিয়ে করেছে আমার নবী, এই হাদিসের উপরে 1 সেকেন্ডে আমল করা যায় কিনা বলেন তো? কিভাবে? কেউ জানেন না। আমার নবী যে 11টা বিয়ে করছিল, এটাকে অস্বীকার করেন আপনারা? এটা এখন আমল করবো কিভাবে? 11টা মহিলাকে নিয়ে এসে বিয়ে করা লাগবে তারপরে? না, আল্লাহর নবী 11টা বিয়ে করছে, আপনারা স্বীকার করেন তো? আমল হয়ে গেছে, শেষ। এটা তো বিয়ে করার আমল না, এটা তো বিশ্বাসগত আমল। অস্বীকার যদি কেউ করে তখন তার ঈমান নিয়ে টানাটানি, কিন্তু বিশ্বাস করলে শেষ। কিন্তু আমি যে কলটা করব, ওই নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে মাসনা 2টা, ও সুলাসা 3টা, অরুবা 4টা, ইনসাফ করতে না পারলে 1টা। অথচ আমাদের দেশের এই বেদাতি মুফতিরা এখনো পর্যন্ত আমাদেরকে কটাক্ষ করার জন্য বলে, তোমরা নাকি আহলে হাদিস, আহলে হাদিস যদি হও 11টা বিয়ে করো। বলে কিনা বলেন তো দেখি? বলে? বুঝলাম না, আপনাদের কেউ বলে? বলে না? মুরব্বী স্বীকার করতেছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এরা সুস্থ মানুষ না, ভাত খেয়ে পড়াশোনা করে নাই। শয়তান তাদের চোখে পেশাব করে দিয়ে পর্দা দিয়েছে, যার কারণে আমার রাসূলকে মুখামুখি দাঁড় করায় ব্যঙ্গ করতেছে, বলেন নাউযুবিল্লাহ। যে কথা বলতেছিলাম, বাচ্চা জন্ম নিয়ে নিল। সংক্ষেপে বলবো, কিন্তু বলছি সব কথাই শুনবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের বক্তব্য দেবে একেবারে ক্লাসরুমের মতো, সবাই আমরা জেগে থাকবো ইনশাআল্লাহ। তো বাচ্চা যখন জন্ম হইল, তখন বাচ্চার 40 দিন যেদিন পূর্ণ হবে, তার আগ পর্যন্ত মা যেই ঘরে থাকে, আমাদের পাবনার ভাষায় বলে সেটা হলো আঁচি ঘর। কি কি? আতি, আত্রি ঘর। হ্যাঁ, আত্রি ঘর। 40টা দিন মা সেখানে থাকে। আমরা আমাদের জীবদ্দশায় 2 চোখ দিয়ে দেখেছি, ওই মায়ের বালিশের কাছে লোহা, তারপরে গরুর হাড় হাড্ডি, কাজল, আরো বহু কিছু বালিশের কাছে থাকতো কিনা বলেন? মুরব্বীরাও দেখছে। পেরাক, লোহা, কাশি, এগুলো রাখে কিনা? এখনো রাখে? ওরে বাপরে বাপ, লোহা মানে লোহার কথা বলতেছে ভাই, আয়রন। এই লোহা রাখে কিনা বলেন? বহু সমাজ এগুলো রাখে। এগুলো কি রাখা যাবে? এগুলো কোনো কল্যাণের বাহন? বাচ্চার যেদিন 6তম জন্মদিন, সেই দিন আমাদের পাবনাতে বলে 6 কুলের রাত। কয় কুলের রাত? এখন আর ছোট লোহা কাশি দিয়ে চলতেছে না, আমান একটা বড় খুন্তা নিয়ে আসে। খুন্তা চেনেন নাকি? যেটা দিয়ে মাটি খাল করে বাঁশগুলি গাড়ার সময়। তো বললি এটা কেন? তো কয় যে 6 কুলের রাতে 2 ধরনের ফেরেশতা আসে, এক ফেরেশতা ভালো, এক ফেরেশতা খারাপ। বলেন না নাউযুবিল্লাহ। ফেরেশতা খারাপ এটা বলা যাবে?
কয় যে যারা ভালো ফেরেশতা তারা এসে ওর জীবনে যা ভালো ভালো গুণ সেগুলো লিখে দেবে কপালে, 6 কুলের রাত, ভাগ্যের রাত। আর খারাপ ফেরেশতা যেগুলো আসবে তারা হলো কিছু দেখে ভয় পায় না, তারা হলো লোহা দেখে ভয় পায়, এগুলো নিয়ে দাঁড়া থাকবো সারা রাত। এত বড় নোংরা আকীদা আজও পর্যন্ত অজপাড়াগায় এখন এটা চলে, রানিং আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নিজে 2 চোখ দিয়ে দেখেছি আমাদের দাদি নানীরা প্রথম রুটি বানানোর পরে, পিঠা বানানোর পরে প্রথম নাম্বার পিঠাটা কাউকে খেতে দিত না, চালের উপরে রেখে দিত, জালের মধ্যে দিয়ে দেয়, মানে চুলা আর কি। ইন্নালিল্লাহ, তো সব তো সত্যি কথাই বললাম। চুলার ভিতরে ওই রুটিটা দিয়ে দিচ্ছে, মানুষকে দিচ্ছে না, অথচ ছিল হালাল খাদ্য। আর একটা কথা বলি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো না, আপনারাই শোনেন। একটা লোক সাবমার্সেবল করে, আপনার এলাকায় সাবমার্সেবল করে না মানুষ, গভীর করে ডিপ করে সাবমার্সেবল করে, কিছু কিছু সময় গরমের সময় লেয়ার নিচে নেমে যায়, পানি থাকে না, এই জন্য সাবমার্সেবল করে কিনা বলেন? সব সাবমার্সেবলের পানি সব সময় ক্লিয়ার টলটলা পানি হয় না, কিছু কিছু মিস্টেক হয়ে বালু ওঠে, বালু ওঠে না? তো বালু ওঠে, তখন আপনি যখন তার কাছে যাবেন ও বলবে ভাই আমি তো নিচের খবর দিতে পারবো না, এটা ভাগ্য। 98টা ভালো হয়, 2টা ভালো পানি হয়তো ওঠে না, কি হতে পারে না? পাশের বাড়িতে গাড়ছে 300 ফিট 400 ফিট সুন্দর পানি, ওখানে 400 ফিট গাড়ছে কিন্তু ভালো পানি ওঠে নাই। তখন সে বলতেছে ভাই বেশি বেশি পানি একটু ফেলায় দিবেন, মোটর লাগায় পাইপ দিয়ে পানি অনেক 2-3 দিন 4 দিন একটানা পানি ফেলেন, অতিরিক্ত পানি উঠতে উঠতে ময়লাটা কেটে যাবে, ভালো পানি আসবে, বলে কিনা? কেউ কয় যে বেশি বেশি পাথর দেন, অনেক কিছু চিকিৎসা দেয়। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি রফিক বিন সাইদ, আমি নিজে এইটার রোগী। আমি এই বিপদে পড়ে কত ব্যবস্থা নিলাম, কাজ হয় না। আমার প্রতিবেশী একেবারে ঠান্ডা মাথায় নামাজও পড়ে, মসজিদের দায়িত্বশীল, আমাকে 2 দিন করে বলছে একটু গোবর দেন। আল্লাহর কসম বলছে, একটু গোবর কি দিছেন? না। তো পানি কিভাবে ভালো উঠবে? একটু গোবর দেন। বলুন তো এটা কাদের আকীদা? হিন্দুদের। হিন্দুরা গোবরকে নাপাক মনে করেন, এটা খায় আর মুখে নেয়। আমি সরাসরি দেখি নাই, বা দেখছি হয়তো হালকা কিছু ভিডিওতে, আল্লাহ জানে সত্য মিথ্যা, তারা খাদ্যের মধ্যে গোবর দিয়ে দেয়। এটাকে তারা একটা কল্যাণের বাহন মনে করে, গোবর হলো দেবতা। গোবর বিক্রি হয়েছে কয়দিন আগে, তাদের যারা ঠাকুর তাদের কাছে গিয়ে বলতেছে যে আমার তো ছেলে মেয়ে হয় না, কি করা যায়? গোবর খাও। গরুর পেশাব চুনা পর্যন্ত তাদের কাছ থেকে মাপ পায় না, ডাইরেক্ট লাইভ খায়। মানে বোতলে বোতলে ভরার সময় নেই, ডাইরেক্ট ডেলিভারি হচ্ছে তখনও ধরে ধরে খাচ্ছে। মিথ্যা বলছি বলেন আপনি? তো ওরা হলো গোবরকে কল্যাণের বাহন মনে করে খাদ্যের ভিতরে গোবর দেয়, আর মুসলমানের বাচ্চা করছে টিউবওয়েলের ভিতরে একটু গোবর দেন পানি ক্লিয়ার আসবে। এটা কি মানুষ না পায়জামা? আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। তো এই যে কুসংস্কার এখন আমাদের সমাজে আছে কিনা, তো এগুলো কি ধারাবাহিকভাবে বলবেন? ইনশাআল্লাহ বলবো। তো এইবার দেখেন, বাড়িতে মেহমান আসছে, আমাদের এলাকায় মেহমান আসলে যদি রাত থাকে তো এমনি মাছ মাংস অন্য যাই হোক দিয়ে খাওয়ানো দাওয়ানোর পরে যেদিন চলে যাবে, লাস্টে যেদিন চলে যাবে তার আগের দিন পিঠা বানায়। পিঠা বানায় আপনাদেরকেও অনেক পিঠা বানায়। তো পিঠা বানানোর পর বাড়িওয়ালারা জানে যে কাল সকালবেলা মেহমান যাবে, কিন্তু মেহমান বলতেছে কিছু মনে করবেন না, বাড়িতে গরু বাছুর আছে, আমি রাত্রেই চলে যাব। কেবল বলছে রাত্রে চলে যাব, আর একটু গোবর ধরা দিচ্ছে হাতে। দেখেন নাই ওটা পিঠা খাইছে, যে পিঠা খেয়ে যদি রাত বিরাতে এইভাবে বের হয় তাহলে শয়তান নাকি তাকে ধরে ফেলবে, একটু গোবর হাতে দিয়ে দিচ্ছে, ঘষি ঘষি শুকনা গোবর হাতে দিয়ে দিচ্ছে। জানি না আমার এই বক্তব্যটা আমার সেই ফুফু শুনবে কিনা, শুনলে একটু কষ্ট পেতে পারে, তবে তাকে খাটো করার জন্য বলবো না, সমাজে চলতো সেভাবে সে করেছে। আমি হাফেজ হয়ে গেছিলাম তখন, তবু আমার ফুফু, আমি তার বাসায় গিয়ে অন্যান্য খাবার খালাম, পিঠাও খালাম, খাওয়ার পরে আমি রাত্রে চলে আসবো, গোবর যখন আমার হাতে দিতে পারলো না, রাজি হলাম না, শেষ পর্যন্ত আমার টুপিটা খুলে এখানে একটু হলদি দিয়ে দিছিল। কোন পর্যায়ে জাহিলিয়াত গিয়েছিল আপনি একটু বলেন? মানুষ কি পর্যায়ে গিয়েছিল? একেবারে তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি হুবহু এক। ওরা হলো শ্রী শ্রী, আমরা হলো মোহাম্মদ মোহাম্মদ, ওরা হলো দুর্গা, আমরা হলো দরগা, এই তো পার্থক্য ছিল, সবই এক ছিল। বোঝা কি যাচ্ছে? এবার আপনাকে বলি, এই যে বাচ্চার কপালে কালো টিপ দেয়, আমাদের এলাকায় নাই, এদিক নাই না? চিন্তা করেন। আচ্ছা বলেন তো দেখি, কল্যাণ করার মালিক কে? এই মহিলাই বলে যে বাচ্চারা হলো নিষ্পাপ, বলে কিনা? এই নিষ্পাপ বাচ্চাকে কপালে এরকম কাজল দিয়ে সুন্দর করে পুরাটা ভরে দিয়ে দেছে, অথচ বাচ্চা এমনি দেখতে সুন্দর।
কয় যে যাতে নজর না লাগে। সি 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 সি। এদিকে কালো টিপ দেয়, ওদিকে প্রতিদিন 2টা করে 5টা করে সেলফি উঠে ফেসবুকে পোস্ট দেয়। এ তো লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, এ তো গরু বিক্রি করে খের কেনার মতো। কয় কিরে পাগল? এই বাচ্চাকে যদি মিনিটে মিনিটে পাবলিকের সামনে আপনি প্রেজেন্ট করেন, তার নজর লাগা খুবই কাছাকাছি, সম্ভব, অসম্ভবের কিছু না। আল আইনু হাক্কুন, নবী 1450 বছর আগে বলেছে, চোখ লাগা সত্য। কি নজর লাগা, বদনজর সত্য। আমরা ছোটবেলায় মনে করছিলাম এগুলো মনে হয় এমনি এমনি মিথ্যা কথা, নজর লাগা বলে কিছু নাই। অবশ্যই আছে, আছে 100% সহিহ বুখারীর হাদিস। আল আইনু হাক্কুন, নবী বলেছে চোখ লাগা সত্য। এই বাচ্চাকে মিনিটে মিনিটে ফেসবুকে পোস্ট দেয়। আমার বাচ্চার আজকে 22তম দিন হলেও দোয়া করবেন। কি দোয়া করবি? আমার বাচ্চা আজকে আব্বু বলে ডাকছে, তা আমি নাচবো, আমাকে ডাকছে নাকি? এই জোকার, তোকে তো ডাকবি, এ তো ফেসবুকে বলার কি আছে? মিনিটে মিনিটে বউ ছেলে পেলের ছবি ফেসবুকে দেয় কিনা কিছু লোক, অথচ বাচ্চার কপালে কালি দিয়ে বলতেছে যাতে নজর না লাগে। নাউজুবিল্লাহ বলেন। এটা পুকুর থেকে লাফ দিয়ে উঠে সমুদ্রে লাফ দেওয়ার মতো। এটা করবেন আপনারা? বাচ্চার কপালে কালো টিপ দিবেন? খবরদার, এই কাজ করবেন না। কল্যাণ কার হাতে? এইবার আপনাকে বলি, কালো টিপ যে বাচ্চার দিল, আপনাদের এলাকায় এটা করে কিনা? আমাদের এলাকায় সুন্দর লাউয়ের জানলা, লাউ মানে কদুর জানালা, সিমের জানালা, সুন্দর গাছে নিচে হলেও জুতা ঝোলা রাখে, ঝাড়ু ঝোলায় রাখে। ডালিম গাছে পোকা লাগে, এই জন্য একজন বুদ্ধি দেশে যে একটু পরা পানি ছিটায় দাও, আর ওই ডালিম গাছের নিচে একটা শলা, মানে যেটা দিয়ে ঘর ঝাড়ু দেয়, সেটা ঝোলায় রাখো। দেখেছেন? যদি না দেখেন তাহলে বগুড়া বনানী মোড়ে একটু 5টা মিনিটের জন্য কোন একটা দোকানে দ্বারা দেখবেন মাঝে মধ্যে কিছু টাক যাচ্ছে, টাকের নিচে জুতা ঝুলতেছে। দেখেছেন কেউ? টাকের নিচে জুতা ঝুলে দিচ্ছে যাতে অমঙ্গল না হয়, অ্যাক্সিডেন্ট কম হয়। আস্তাগফিরুল্লাহ আযীম। কেউ কেউ বড় করে ড্রাইভারের মুখামুখি লেখা 7, 8, 6। এটা আবার কি? মুসলমানের বাচ্চার মুখে আল্লাহর নাম নেওয়ার টাইম নাই, সংক্ষেপে মারি দিয়েছে 7, 8, 6। রাখতর অঙ্ক ডাইরেক্ট বলতে হবে বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। নৌকা ওঠার দোয়া আলাদা নাকি বলেন? এক এক জায়গায় এক এক দোয়া বানায়ছে। তো যে কথা বলতেছিলাম, কল্যাণ যদি আল্লাহর হাতে হয়, তাহলে এই যে শত শত শিরিক আমাদের সমাজে এখনো আছে, এগুলো কি ইমানের ক্ষতি করে কিনা বলেন? ক্ষতি করে কিনা? এরপরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত যদি কোনো কিছুর নামে কোনো কিছু জবেহ করা হয়, তার মাংস খাওয়া হালাল, ঠিক কিনা? কি হারাম? মনে থাকবে নাকি? মানে জবাই করার সময় আল্লাহর নাম নেয় নাই, সেটা কি খাওয়া যাবে? এই জন্য প্রয়োজনে আপনি হিন্দুর দোকান থেকে কলা খাবেন, চা খাবেন, বিস্কুট খাবেন, রুটি খাবেন, সিঙ্গারা খাবেন, সিরা খাবেন, মুড়ি খাবেন, যে কোনো খাবার খেতে পারবেন, তবে তাদের জবাইকৃত পশুর মাংসের গোশত খেতে পারবেন না। মনে থাকবে? কারণ জবাই করার সময় ওই হিন্দুরা এত ঠেকা পড়ে নাই, আল্লাহর নাম নিয়ে জবাই করবে। আর করলেই কি, ও তো পাকি না, ও তো নিজেই পাক না। আল্লাহর নাম 1 কোটি বারও যদি দেয়, আর যদি তাওহীদের স্বীকৃতি ভিতর থেকে না দেয়, জীবনে কি পবিত্র হবে? দেখেন, তাহলে তাই যদি হয়, তাহলে আপনারা কিন্তু এখন আমার সাক্ষী দেওয়া লাগবে। সবাই তাকান আমার দিকে, সাক্ষী দিবেন। কোরবানির ঈদ, ঈদুল আজহা বলে না? ঈদুল আজহার দিন শরীফ আল্লাম 4, 5, 6, 7। তো এই হুজুরের হাতে থাকে বড় একটা ছুরি, কারণ নিজের কোরবানি নিজে দিলে তো জাত চলে যায়, তাই না? আপনার বউ দিতে পারে। অথচ এই সমাজের জাহিলিয়াত কোন পর্যায়ে, হুজুর ঈদের নামাজে বলে দেশে দৌড়ে বাড়িতে যায় নিজের কোরবানি নিজে দিয়ে কোরবানিটা নষ্ট করবেন না, বহু দোয়া কালাম আছে। টেনশন মারি দিয়ে দেশে আতঙ্কে বসে আছে। বেলা 11টা বাজে যায়, হুজুর এই বড় বাড়ি থেকে এখনো বের হয় না। ওই বড়রা ধরে রেখে দেশে, কতবার যায়, হুজুর আমারটা কাটি দেন, হুজুর এই পাগল তুই কাটতে পারিস না। দরদ ব্যথা লাগতো বেশি, নিজের আদর করে কেনা জিনিস সারা বছর পুষেছো, তুমি নিজে যদি ছুরি চালাতে কতই না ভালো হতো। তুমি এই ভাড়াটি হুজুর নিয়ে কাজটা করলে, এবং এটাকে বাধ্যতামূলক মনে করে কিনা? তো কুরবানি যখন হুজুর করবে, তো হুজুরের রক্তমাখা ছুরি আর হাতে যখন থাকে, তখন হুজুরের হাতে কাগজ ধরা দেয়। 1 আব্দুল করিম, 2 আব্দুল জব্বার, 3 আব্দুল মাজেদ, 4 ইব্রাহিম। এই 4টা নামে কোরবানি ডেলিভারি দিয়ে দেন।
আর এই তিনটা হলে আমার এক ছেলের বয়স 18, এক ছেলের বয়স 6 মাস, এক ছেলের বয়স হলো 3 বছর। এই তিনটার নামে আকিকা দিয়ে দেন। তাহলে 4 আর 3 7। এখন আপনি এই নাম ধরে আপনি কোরবানি দেন। তখন এই হুজুর এইগুলি রিডিং পড়ে, নইলে তো আল্লাহ তো ঠিক পাবে না, নাউজুবিল্লাহ। এবার রিডিং পরে, আবার এই হুজুর আবার রিডিং পড়ে। এই ব্যক্তির নাম বলার পরে তখন কোরবানি দিচ্ছে। কোরবানি কি মানুষের নামে হবে না আল্লাহর নামে হবে? এই লোকটা যদি একটা নামও শো না করতো, তবু তো আল্লাহ জানতেন না নাকি? জানতেন কিনা? এটা তো ভিতরের ব্যাপার, নিয়ত। মুখে রিডিং পড়ার কি আছে? মুখ দিয়ে শুধু একটা শব্দ হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা বলে তিনি ছুরি চালাবে। আল্লাহ ছুরি চালানোর আগেই তিনি রাজি খুশি হয়ে যেতে পারেন। তা আমাদের সমাজে জাহিলিয়াত আজও পর্যন্ত আছে কিনা বলেন? আরো কি বল? প্রচুর পরিমাণে। এই হুজুরও কোনোদিন বলল না যে ভাই খবরদার, আমাকে আপনি ডাকবেন কেন? আপনি আপনার কোরবানি আপনি দেন। যদি আপনার হাতে না কোলায় ভয় পান, আপনার আব্বাকে দেন, আপনার বড় ছেলেকে দিয়ে দেন, আপনার পরিবার মিলে কোরবানি করেন, কত সুন্দর, ভালো। কিন্তু তা করবে না। এই জিনিস যদি হুজুরের হাতছাড়া হয়ে যায়, হুজুরের হাদিয়া চলে যাবে, এই জন্য মানুষ মনে করে। শোনেন, এই সমাজে আপনাকে একটা প্র্যাকটিক্যাল একটা আমল শিখায় দেই। মিলাদ যেই সমাজে চালু আছে, এই সমাজে মিলাদ চালু আছে, থাকুক। শুধুমাত্র মিলাদের হাদিয়াটা তুলে দেন। যেহেতু হুজুর এসেছে, হুজুরকে খাওয়াবো। মিলাদের সব ঠিক থাকলো, কিন্তু হুজুরকে দেওয়ার সময় আমরা পথ খরচ দেব না। দেখবেন যে আধা ঘন্টার মোনাজাত রাতারাতি 3 মিনিটে চলে আসে। হুজুরকে যদি ফোন করেন যে বাপ মরে গেছে, মৌতিখানা খায়া দানো, শকুন আসেন, দেখবেন যে হুজুর আগে খোঁজা লাগতো না, এমনি ছাত্র পাঠা দিত বাড়িতে, যে কোরআন পড়ে আয়গা, আগে রুমাল দিয়ে দে, যাতে আমরা আগে যাবি পারি ওই বাড়িতে। আশপাশে বহু মাদ্রাসার ছাত্র আছে, তাড়াতাড়ি কে কত আগে যাবির পারে মরা বাড়িতে, তাহলে 2 বার খাবো, 3 বার খতম পরবার 10,000 টাকা নিয়ে বাড়িতে আসবো। এই ফকিন্নি কারবার চলে কিনা এলাকায়? তো তখন এই হুজুরকে খালি বলবেন যে আপনি এসেছেন, আমাদের মনটা ভরে গেছে, বুকে জড়ায় ধরে সোমা টোমা খায়ে হাত ধরে মুসাফা করে কোন দিয়ে চলে যান। দেখবেন না আপনার বাড়িতে আর 2 বার ঢুকতে চাবে না, বলবে এবার গেলে টাকা দেয় না, আসতে চাবে না। কেন বলছেন না? এই সমাজের যত বিদআত এবং শিরক, হুজুর নিজেও দায়ী এবং হুজুরকে যারা পুষে রাখে তারাও দায়ী। কেন এই ভঙ্গি করবে? কেন করবে এগুলো? এগুলো অভিনয়। লিচু কিনতে গেলে দোকানদার নিজেও জানে এর ভিতর লিচুর বংশও নেই, এটা কেমিক্যাল দেওয়া, সাদা রং দিয়ে লিচুর ফ্লেভার দেওয়া। আসলে লিচু এটা না। যে বানায় সেও জানে, যে কেনে সেও জানে, বিক্রি করে সেও জানে, খাওয়ালা জানে না। কষ্ট যে আমাকে দাও, জুস দাও, আমের জুস, আমের বংশও নাই, পচা হলো কোমরা গুলা দিয়ে দিছে। বানাইছে সেও জানে এটা আম না, যে বিক্রি করতেছে সেও জানে আম না, কিনা আলাও জানে যে আম না, কিন্তু যার জন্য নিয়ে নিচ্ছে ওই ছোট বাচ্চা তো জানে না এটা আম না, ও খায় ফেলতেছে। মিথ্যা না সত্য? তো বেদাত যিনি আবিষ্কার করেছে তিনি হলো স্বয়ং ইবলিস শয়তান। এটাকে প্রতিষ্ঠিত করেছে ইবলিস শয়তান। এটাকে রানিং পরিচালনা করতেছে মসজিদের বড় হুজুর, সমাজের বড় মাওলানা। আর এইটা আমল করে জাহান্নামে যে যাচ্ছে, সেই লোকটা এখনো পর্যন্ত জানতেই পারল না এই কর্মটা শয়তানের কর্ম। লিচু কেনার মতো। এই মিলাদ আবিষ্কার করেছে ইবলিস শয়তান। ছিল হলো দরুদ। এই দরুদটা ঢেকতে ইবলিসের কি পরিমাণ কষ্ট করা লাগছে আপনাকে আমি বোঝাতে পারবো না। এই দরুদটাকে দাফন করে দিয়েছে, নামাজের ভিতরেই রেখে দিয়েছে, নামাজের বাইরে এই দরুদকে অসল বানায় দিয়েছে। জালসায় চলে না, খুতবায় চলে না, মাহফিলে চলে না, কোন জায়গা দরুদ ইব্রাহিমের কোনো দাম নাই। সব জায়গা আল্লাহুম্মা আছে কিনা? এই কথা কয়া হুজুর চা খায়, মনে হচ্ছে না চা খাওয়ার দোয়া, আর বাকিটুকু এই লোকজন টানি নিয়ে যাচ্ছে। চাইয়ে দে না কিসের কি কয় না কয়, আছে কিনা? একটা কবি শেখ সাদি, এই লোকেরা কবিতা লেখলো, এই পাগল হুজুররা কবিতা পর্যন্ত ছাড় দিল না, জালসার মঞ্চে নিয়ে এসে দরুদ বানা ফেলছে। বানায় নাই বালাগুলো লাভে কামালহি, নাউজুবিল্লাহ পড়লেন না একবারও? এগুলো করতেছে। তা আমি আপনাকে যেটা বলি, ইবলিস শয়তান কিন্তু দরুদ সাজায় নাই, সাজাইছে কিন্তু মিলাদ সাজাইছে। আজকে থেকে 10, 15, 20 বছর আগে আমরা ছোটবেলায় দেখতাম মিলাদ করলে কলার পাতায় জাউ দিত, পায়েস দিত। দেখেছেন নাকি? কি দিত? পায়েস। জুমার নামাজের পরে বা কোনো অনুষ্ঠানে পায়েস দিত, কলার পাতা বিছায় আমরা একটু করে খায়া চলে আসতাম, দ্বিতীয়বার আর দিত না। এরপরে মিলাদটা যখন একটু নরবরি হয়ে গেল, তখন শয়তান দেখলো এটাকে টিকিয়ে রাখতে এখন আর পায়েস দিয়ে হবে না, একটু খিচুড়ি দিয়ে দাও। তারপরে আল্লাহর কসম, আল্লাহর ঘরে খিচুড়ি নিয়ে যেত ঢিস ঢিস মহিলারা। এই খিচুড়ি যখন দেখলো মানুষ একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, শুধু খিচুড়ি খায় না, কয়েক একটু ব্রয়লার ভরে দাও।
তখন একটু নাম মাত্র 1 কেজি 2 কেজি ব্রয়লার দিয়ে 200 জন লোকের খাবার মারি দিয়ে দিয়েছে। প্রত্যেকে সারা বাটি প্যাকেট খোদে, এটা সরাসরি ব্রয়লার খুঁজে পাওয়া যায় না, তাই মাঝে মধ্যে ব্রয়লারের গন্ধ আসে। কিছুদিন চলার পর দেখলো যে না, মানুষ তো খুব একটা খায় না রে। তখন বলল যে আজকের দিনে কি এগুলো খাবে? ডাইরেক্ট তখন কাছে গরু মারি ঝলন্ত গোশত দিয়ে দাও, মুরগি দিয়ে দাও, তারপরে মানুষ এগুলো খাবে। তাও বেশি দিন চলে না, লাস্ট আবার দই আছে, আগরবাতি আছে। যে কোনো হুজুরকে দিয়ে চলবে না, মুনাজাতটা করতে হবে একটা মিষ্টি কণ্ঠওয়ালা হুজুরকে দিয়ে, যেই হুজুর কান্না অভিনয় ভালো জানে। ওই যে লিসু বেচার মতো করে কাঁদে, চোখে পানি নাই, একটু চোখে পানি নাই, খালি অভিনয় করে। ওর মা মরে গেছে কাঁদে না, কিন্তু সভাপতির মা মরে গেছে খালি কাঁদে। ইমামতি করতে আসি, বাড়ি হলে নোয়াখালী বগুড়া এসে কাঁদা কি কামে? এলাকাতে রাস্তাঘাটি ভালো করে চেনে না, তাই মহিলা মরে গেল ছিল কিভাবে? এই মহিলা তার সব সম্পত্তি এক মেয়েকে দিয়ে বাকি সব মেয়েকে ফাঁকি দিয়েছে, কাঁদে কি কামে? পাগল। তার মানে অভিনয় করতেছে যাতে মিলাদে 200 টাকা ধরে দেয়। হাউমাউ করে কাঁদে। আরে কাঁদা নাকি? কিসের কাঁদা? কিভাবে প্রেসার দিচ্ছে? যেই হুজুর মসজিদে লাল বাতি জ্বলা দিয়েছে যাতে রানিং জুমার খুতবায় হঠাৎ করে কেউ নামাজে না দাঁড়ায়, নাউজুবিল্লাহ বললেন না? অথচ নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় আগে 2 রাকাত পড়াইছে, তারপরে ছাড়ছে জুমার নামাজের দিন। কি শুনছেন নাকি? আর আমাদের এই ভণ্ড হুজুররা রাসূলের এই সুন্নাহকে হত্যা করার জন্য মসজিদে লাল বাতি দিয়েছে কিনা? আর এই লাল বাতি দেশে কেন? ওই যে বসে বসে একটু খুতবা দিচ্ছে, 3 নাম্বার খুতবা যেটা মানুষ বানাইছে, এই বেদাতি খুতবার ডিস্টার্ব হবে, এই তো কারণ। ওই একই হুজুর সালাম ফেরায় বলতেছে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা, অথচ কত লোক জামাত পায় নাই, তার ডিস্টার্ব হলো না। এই গরু, খুতবা খুতবা, নামাজ নামাজ, খুতবার সাথে নামাজের সম্পর্ক নাই। আমাদের দেশে একটা জাল হাদিস আছে যে নামাজ ছিল 4 রাকাত, আল্লাহ 2 রাকাত খুতবায় দিয়েছে আর 2 রাকাত নামাজে দিয়েছে। বলছে কিনা কথা? ও শুনছেন সবাই? বেদাতি হুজুররা বলে আসলে এটা মিথ্যা কথা। খুতবা খুতবা, নামাজ নামাজ, একটার সাথে আর একটা সম্পর্ক নাই। তো এই খুতবায় ডিস্টার্ব হবে জন্য লাল বাতি দিলে তোমার 4000 বছরের খুতবা এক জায়গা করলে আল্লাহর ফরজের সমান হবে। এই লোকটা মাগরিবের নামাজে জামাত পাইল না, আমি ইমাম, আমি যে সালাম ফেরায় বলতেছি বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ কিছু একটা বললাম, তাহলে এই লোকটার কানে শব্দ গেছে কিনা? এই লোকটার ফরজের যে ক্ষতিটা আমি করলাম 400 বছর ধরে যদি আমি নফল পড়ি, আমি ক্লিয়ার ভাবে বলতে পারবো না এই লোকটার ঋণ আমি শোধ করতে পারলাম। তাহলে অভিনয় কিনা একটু বলেন তো দেখি। এইটুকু বললাম, এর থেকে পরে বলবো ইনশাল্লাহ। এই যে সমাজে যে নোংরামি চলে, ধর্মের নামে বিদআত গুলো চলে, এগুলো পরিহার করা উচিত কিনা? আচ্ছা, ওযু করার পরে এভাবে করা যাবে? বুঝে কথা বলেন। ওযু করার পরে এইভাবে কি উল্টা টান দেওয়া যাবে? আমাদের সমাজে কি আছে এগুলো? আছে। ওযু করার পরে এই ঘাটটা টান দিচ্ছে, তো আচ্ছা টান দিচ্ছে অন্যান্য বেদাতের মতো এটা একটা বেদাত। এ পর্দায় ছিল, ঠিক আছে, যে গুনাহ গুনাহ। কিন্তু ইদানিং বেদাতি হুজুররা আবার লাইভ এসে বলতেছে বিজ্ঞান নাকি আবিষ্কার করছে ওযু করার পর যদি ভেদা হাত দিয়ে যদি কেউ ঘাড়ে টান দেয়, তার নাকি ঘাড়ের রগগুলোর তরতাজা থাকে। দেখছে, বাহ, শয়তান তো উল্টা দিক থেকে খুব সফল রে। প্রথম হলো জাল হাদিস, 2 নাম্বার হলো একটা সুন্দর ফজিলত মারিয়ে দিয়েছে যাতে সহজে মানুষ এই আমলটা বাদ না দেয়। অথচ রাসূলের ওযুতে গার মাসেফ করা ছিল। চলতে সমাজে রাসূল ওযু করেছেন কি বলে? আমাদের হুজুরা কি বলে? বিশাল একটা লম্বা দোয়া ওযুখানায় ভরে দিয়েছে, লিখে দিয়ে দিয়েছে অর্থ সহ। ওযু করার শেষে গড় গড় করে এভাবে উপর দিক টাকা বদনা ধরে পানি খাচ্ছে দাঁড়া দাঁড়া, আর এই দোয়া পড়তেছে, কত যে ঢং তার হিসাব নাই। ওদিকে আল্লাহর ফরজ চলে, এদিক কুলুপ ধরে ধরে 40 কদম হাঁটতেছে। প্রত্যেকটা জায়গায় ধর্মকে হাসির পাত্র করতেছে এই বেদাতি হুজুররা। তাই তো আমি বলেছিলাম কিছুদিন আগে, 30টা গরু চোরের থেকে একটা বেদাতি বেশি খারাপ। কারণ গরু চুরি করলে মানুষের গোয়াল খালি হয়, ইমান খালি হয় না, দুনিয়ার সম্পদের ক্ষতি করছে লোকটা। যদি তার রুজিতে বাজেটে থাকে পরবর্তী বছরে আল্লাহ 31টা গরু দিতে পারে কিনা। কিন্তু এই যে বেদাতি হুজুর, তার একটা জুমার খুতবায় হাজার হাজার মানুষকে তিনি বেদাত শিক্ষা দিচ্ছে, পরকাল হারায় ফেলতেছে। ক্ষতি কোনটা বেশি, গরু না বেদাত? পরিবর্তন আসে না তো, বেদাতি বেদাত করে যাচ্ছে। আর যত গালিগালাজ করার আমাদের বিরুদ্ধে করতেছে, কিন্তু মুখামুখি একটা দলিল নিয়ে আসে না, যে এই যে দলিল পাইছি তা বলে না, কোনোদিন বলে না। তবে আমি ইদানিং ঠেকায় দিচ্ছি হুজুরদেরকে, জানাজায় গেলে বা কোনো মাহফিলে গেলে ঠেকায় দিচ্ছি, আমি ছাড় দিচ্ছি না। খোলা মাঠে ভুল করছো, খোলা মাঠে স্বীকার করো, ডাইরেক্ট মুখ দিয়ে বলো আমার ভুল হয়েছে। আমি পাবনা রাখালগাছি, জায়গার নাম পাবনা সদর, সেখানে আমি আমার এক আত্মীয়র জানাজায় গেছি। আমার আগে বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে, একটা ফাদেল মাদ্রাসার বিশাল বড় হুজুর, এত বড় মাওলানা বক্তব্য দিচ্ছে। আল্লাহর নবী
মায়ের দিকে একবার তাকালে কয় হাজার নাকি? একবার। আল্লাহর নবী আমি যদি 2 বার তাকাই, 2000 নাকি। আল্লাহর নবী আমি যদি 70 বার তাকাই, 70 বার নাকি হবে। সবাই কইল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি তখন ভুল না ধরে একটু অপেক্ষা আছি, আর কয়টা ডেলিভারি দেখে শুনবো। তারপর বলতেছে, অস্করণী কি চেনেন? অস্করণী কে? যিনি নবীর প্রেমে পাগল হয়ে দাঁত ভাঙা সহ্য করতে না পেরে তার নিজের দাঁত ভেঙে ফেলছিল। এত বড় মা ভক্ত ছিল তিনি। কেন? একটা মহিলার জানাজা তো, এদের মার ব্যাপারে ও 4টা জাল হাদিস বলছে, অথচ বিরাট বড় হুজুর। বলার পরে আল্লাহর কসম আমি একেবারে খোলা মাঠে ওনাকে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমাকে চিনতে হবে না, আমি যতদূর আপনার পরিচয় জানলাম আপনি একজন আলেম ভাই আমার। তো আমার মাধ্যমে যদি আপনার কোনো ভুল সংশোধন হয়, আপনার মাধ্যমে আমার যদি কোনো ভুল সংশোধন হয়, আপনার কি অসুবিধা আছে? চক্ষু লজ্জার লোকজনের মধ্যে কি কবি কয় যে না অসুবিধা নাই। আমি কম, তাহলে আপনি যে 4টা হাদিস বলেছেন এটা রাসূলের কোনো হাদিস না, এটা মানুষের রাসূলের প্রতি অপবাদ, মিথ্যা কথা। আপনি কথাগুলো মানে পরিবর্তন করেন, এগুলো আর বলেন না কোনোদিন। আমার নবী কথা বলে যায় নাই যে মায়ের দিকে তাকালে কবুল হবেন নাকি হবে, এটা আমার নবী বলে নাই। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পোকা লাগছিল, একটু আগে বললেন, এটা মিথ্যা কথা, লাগে নাই। তিনি দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ ছিলেন। আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তবে কি হয়েছিল তার শরীরে কোরআন হাদিসে ক্লিয়ার বোঝা যায় না। আপনি মিথ্যা বলছেন। 3, আপনি অস্করণীর কথা যেটা বলেছেন দাঁত ভাঙা, এটা রামায়ণেও এত বড় বাজে কথা লেখা নাই, এটা ধর্ম তো বহুদূরের কথা। এগুলো মিথ্যা কথা, এগুলো বলবেন কেন? জিহাদে গিয়ে আমার একটা সন্তান শহীদ হয়েছে, মরে গেছে, এজন্য আমি সহ্য করতে না পেরে নিজে নিজে গলায় ছুরি দিয়ে মরে গেলে শহীদ তো আমিও হব নাকি? সেটা কিসের সাথে কি মিলালেন? যদি আমার নবীর দাঁত ভেঙে যায় তো সেজন্য আপনি আপনার ভালো দাঁত ভেঙে ফেলবেন, এটা কি আল্লাহ চায় না নবী চায়? তো বলার পরে উনি কিছু না বলে চুপ করে আসে। আমি 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে আমি আমার এক আত্মীয়কে বললাম, আচ্ছা আমি যখন এই হাদিসগুলো বলতেছিলাম রাসূলের প্রতি অপবাদ দেওয়ার শাস্তি, তখন এই হুজুরের অবস্থা কি ছিল? তো কাজে হুজুর নিচের দিক তাকাছিল, ডানে বামে তাকায় নাই। তো মাঝে মধ্যে দেখলাম যে চোখ যেভাবে ঘুরায় তাতে মনে হয় আশেপাশে বিষের বোতল খুঁজতেছিল। এখন তো যে একটা বিষের বোতল পাতাম তো ঢক ঢক করে খায় মরে যেতাম, কথা সহ্য করতে পারতেছি না। জাল হাদিস বলো কেন? এই সমস্ত নিরীহ লোকগুন এই কথা তো হাদিস মনে করে বাড়িতে চলে গেল, তখন কি হবে? কালকে যদি রাত্রে গোপনে তওবা করে এই মানুষগুলোর কি হবে? ওপেনে তখন তাকে আমি বলতে বাধ্য করলাম যে কথাগুলো মিথ্যা ছিল। কবরে খেজুরের ডাল গাড়তে আমি দেই নাই, কবরের চারপাশে 4টা কুল আমি পড়তে দেই নাই, মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে দেই নাই আমার নানি শাশুড়ির কবরে। তারপরে আমি মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে মাটি দিতে বলেছিলাম। মাটি দেওয়ার পরে আমি সম্মিলিত মোনাজাত করতে দেই নাই। জানাজার পরে আমি সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করতে দেই নাই। জানাজাতে আমি রাসূলের পদ্ধতিতে সূরা ফাতিহা পড়ায় সুন্নাহ পদ্ধতিতে সব শেষ করে তারপর আমি বাড়িতে গেলাম। তবে যাওয়ার পূর্বে এই হাজারো জনতার ভিতরে আমি বলেছিলাম যে শোনেন, এখন আমার বিরোধিতা করবে না কেউ, এই গ্রামের সবচেয়ে দামি হুজুররা কিন্তু আমার ডানে বামে এখন আছে, কেউ প্রতিবাদ করবে না, এটা প্রমাণ করে যে আমার কথা রাইট। আর আমি চলে গেলে দেখবেন যে কালকেই চায়ের দোকানে মনে মনে আপনারাই আলোচনা করবেন যে উনি খুব খারাপ কথা বলে গেছে, এটা মুনাফিক। এভাবে আমি যখন বলে চলে গেলাম, 3-4 দিন খবর পেলাম আমার বিরুদ্ধে কিছু বলে কুল পায় না, বলতে চায় ফসফস করে, কিন্তু লোকজন আসলে থেমে যায়। বেদাতি হুজুরের তফিল নাই। এই মিলাদ দাফন হবে এই দেশ থেকে ইনশাআল্লাহ। এই কুলখানি মরাখা উঠে যাবে ইনশাআল্লাহ। কবরে খেজুরের ডাল গাড়া উঠে যাবে অচিরেই। পীর ফকির তওবা করবে অথবা পালানোর পথ পাবে না। পীর মুরিদের নোংরামি দেশে দাফন হবেই হবেই হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে তাবিজ কবজ উঠে যাবে ইনশাআল্লাহ। মাজার পূজা কবর পূজারা টিকতে পারবে না। সামনে একটা দিন আসছে থেকে দ্রুত ইনশাআল্লাহ আমরা দেখে যাবো, হয়তো পীররা মুরিদের সংকটে ভুগবে ইনশাআল্লাহ। যেই বাড়িতে পীরের খানকা 40টা বছর পীরের বাপদাদা এসে বসে, সেই বাড়ির ছেলে পেলে এখন দিন পেয়ে গেছে ইনশাআল্লাহ। বেশি দিন পীরের খানকা থাকবে না ইনশাআল্লাহ। যেই কবরটা বিদাতিরা 3 তলা গম্বুজ করে মাজার পূজা করে, কবর পূজা করে, ইনশাআল্লাহ ওই কবরটা আজকে যে সংরক্ষণ করে রেখেছে, আগামী দিন তার ছেলে অথবা তার নাতি এসে কবরটা ভেঙে সমান করবেই করবে ইনশাআল্লাহ। এই মহাস্থানগড় বগুড়া লোকসংকটে ভুগবে, আমরা আশাবাদী। এখানে আর কোনো গরু ছাগল মানত করে মানুষ মুসলমান অমুসলিম হবে না, শিরিক করে ঈমান হারা হবে না। এটা কবরের মতো করেই পড়ে থাকবে, খরা পড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখে যাবো ইনশাআল্লাহ। এই জাতি এখন দিন দিন বোঝা শিখতেছে শিরিক কাকে বলে, বিদআত কাকে বলে, মাজারের খানকা কি ধর্মের ক্ষতি করে, ঈমানের কত বড় ক্ষতি করে, এগুলো মানুষ এখন বুঝতেছে ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে আপনাদের? শিরিক বিদআত থেকে বাঁচবেন আপনারা। আমি জানি যে এটা আহলুল হাদিস অধ্যুষিত এলাকা, সেজন্য বেদাত শিরিকের সিরিয়াল দিচ্ছি না, কারণ আমি জানি যে সবাই আপনারা ভালো, মোটামুটি বেদাত শিরিক আপনারা করেন না। এই জন্য আমি ওই সামাজিক জাহিলিয়াতের বিষয়গুলো একটা পর্দায় বেশি করে নিয়ে আসলাম। বিবাহটা রাসূলের পদ্ধতিতে করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ।
আর যদি সুযোগ থাকে কাবিন ধরবেন হলো 10 লাখ টাকা, নাকি বলেন? একদিক যৌতুকের বিরোধিতা করে, আর একদিক ওই মেয়ে পক্ষ কয় যে 5 লাখ টাকা হলো কাবিন। আরে সওয়ালদার বেতনই হলো 12,000 টাকা, কি করে এই টাকা দিবি? কোন ধরনের জ্বালা? কয় যে যদি পরে ছাড়ি দিবির চায়। কত বড় শয়তান! বিয়েই হলো না, কয় যদি ছাড়ি দিবির চায় টাকা 5 লাখ ধরে দে, তাহলে আর সহজে ছাড়তে পারবি না। এটাকে নিয়ত, সঠিক নিয়ত হলো? সাধ্যের ভিতরে এক বৈঠকে টাকা দেবে। আরে কাবিন ধরছে 5 লাখ টাকা, নগদ হলো 22,220 টাকা, বাকি টাকা বিবাহ কায়েম থাকা পর্যন্ত ক্রমান্বয়ে আদায় করিতে থাকিবে। আল্লাহু আকবার! এটা কেমন কথা? 5 লাখ টাকার নগদ পরিশোধ হলো 22,000, এই লোক টাকা দেবেন, এই টাকা আপনার মনে হইলো? এগুলি ভঙ্গি করতেছে। অথচ যদি 50,000 টাকা করতেন, এই লোক যদি গোছায় 50,000 টাকা উপস্থিত যদি মেয়ের হাতে আমানতটা দিয়ে বলতো আমি কন্যার আমানত কন্যাকে দিয়ে দিলাম, অথবা তার বাপের কাছে দেবে, ওই সময় তো দেওয়া যায় না, বাপের কাছে বলবে যে টাকাটা কিন্তু আপনাকে আমি দেইনি, এটা আপনার মেয়ের ন্যায্য পাওনা হক, আপনি এখন আপনার মেয়ের কাছে আপনার পাওনাটা বুঝে দেন, আপনাকে আমি দায়িত্ব দিলাম, আমি কিন্তু দায়িত্ব আমানত মুক্ত হতে চাই। ভালো হতো না খারাপ হতো? কয়দের নিচাও 5 লাখ 10 লাখ তো কাবিন দেওয়াই লাগবে। তখন তো আর এক মুশকিল আছে, আগে নিয়ে রাখছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে যে তোমার শ্বশুরের কাছে ফকির ভিক্ষা নিবে গেলে ভিক্ষি পায় না, আর এমন খুশি হলো মেয়ে বিয়ে দেওয়ার দিন তোমার একটা হোন্ডা দিয়ে দিল। এরকম খুশি হওয়া লোক আছে কিনা? এত খুশি হতে হবে না, বিয়েটা হতে হবে রাসূলের পদ্ধতিতে। বিয়েটা হলো সহজ, আমাদের সমাজে বিয়েটা কঠিন, জিনা বা বিচার হলো সহজ। আপনি সত্য মিথ্যা আমি কতদূর আপনি জানেন জানি না, আমি আমার এই 2 চোখ দিয়ে তাকায় দেখছি, দেখার নিয়ত করে না, আমি দেখছি খোলা জায়গায় মেয়ে মানুষ পর্যন্ত সিগারেট বিড়ি খায়, আর প্যান্ট শার্ট পরে থাকে, সেটা তো বললামই না। সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে মেয়ে মানুষ। মহিলা হোস্টেলে আপনার মদ গাঁজার বোতল পাওয়া যায়, সেখানে আপনি কিসের নিরাপদে আছেন? কিসের সাথে কি যুক্তি মিলাচ্ছেন আর বলতেছেন কেবল মেয়েটা হাতে পায়ে লম্বা হলো, মেয়েটা মাস্টার শেষ করুক, ছেলেটা একটা চাকরি পাক, কিসের আশায় ফেলে রাখছেন আপনি? আপনার মতো লোকের সম্পদের উপরে ধিক থুতু দেই আমরা। এত টাকা পয়সা কোটিপতি আপনি, আর ছেলে পড়াশোনা করলে এমন একটা পাপ করে ফেললো, এই ছেলেকে আর বিয়ে দেওয়া যাচ্ছে না, আগে এমএ পাস করুক। মানে ছেলেও পড়াশোনা করুক, মেয়েও পড়াশোনা করুক, ফুর্তি করুক, আনন্দ করুক, এক বাড়িতে থাকুক, একসাথে কলেজে থাকুক, আপনার সমস্যা কি? এতদিন যত হলো পরকিয়া করতে, এতদিন যত হলো পরপুরুষের সাথে, এতদিন যত হলো পরনারীর সাথে, আজকে সে তার স্ত্রী, বৈধ স্ত্রীকে নিয়ে পর্দার সাথে সে ক্লাস করে আসুক, দেখি তো খারাপ হয় না ভালো হয়? কে কার কথা শোনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জাহান্নামটা ঘেরা আছে মানুষের আনন্দ চাওয়া পাওয়া মনের খায়েশ দিয়ে, আর জান্নাতের চতুর্দিকটা ঘেরা আছে কষ্ট ক্লেশ পরিশ্রম দিয়ে। ফু দিয়ে জান্নাতে চলে যাবেন আপনি নাকি? এত সহজ? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, মন যা চায় সেটা করা যাবে না। আমি দেখেছি, নিজে তাকায় দেখেছি, একটা মাহফিলে বললাম যে সবাই একটু উঠে দাঁড়ান, আবার বসেন, আমি দেখবো। আমি দেখলাম প্রায় 70% লোকের লুঙ্গি প্যান্ট টাকনোর নিচে আছে। অথচ এই কাজ করলে আল্লাহ বিচারের মাঠে তার দিকে তাকাবেন না। এটা ছোট পাপ, এটা ছোট পাপ চলতেছে। আরেকটি কথা বলি, আপনার আমাদের মা বোনদের ব্যাপারে 2টা কথা বলি। এই বেদাতি হুজুররা বেদাত করতে করতে ধর্ম ক্ষতি তো করছেই, আমাদের মা বোনদের সালাত বেদাতিরা একবার নষ্ট করে দিয়েছে। 22টা মিথ্যা অপবাদ দিয়েছে নবীর প্রতি। আমার নবী নাকি বলে গেছে, ও মহিলারা, তোমাদের রুকু আলাদা, তোমাদের সেজদা আলাদা, তোমাদের দাঁড়ানো আলাদা, তোমাদের সবকিছু আলাদা। নাউজুবিল্লাহ বলেন। অথচ সালাত আদায় করার ক্ষেত্রে পুরুষ মহিলার নামাজের কোনো পার্থক্য আছে? কিন্তু আমাদের মা বোনরা আমাদের বক্তব্য শুনতেছে, তারা দাঁড়ায় আটোসাটো হয়ে, তারা রুকুর সময় নামমাত্র মাথাটা কোন রকম একটু বাঁকা করে, সেজদার সময় পুরা হাত পা একেবারে মাটিতে বিছায় দেয়। এই দৃশ্য আছে কিনা? এগুলি সব এই বেদাতি হুজুররা, নুনানি নামাজ শিক্ষা নামক এক মিথ্যা বই আছে, এই বইয়ের ভিতরে মিথ্যা কথাগুলো দিয়ে দিয়েছে। অথচ আদায়গত ভাবে কোনো পার্থক্য নাই। শুধু মেয়েদের জন্য আলাদা কাতার হবে না, ইমাম হলে মুসল্লির কাতারের ভিতরে এসে থাকবে, আর ভুল গেলে পুরুষ মানুষ যেমন পড়বে সুবহানাল্লাহ, মহিলারা তা বলতে পারবে না, হাতে হাতে তালি দেবে। এই তো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কিন্তু মহিলাদের নামাজে বর্তমানে পার্থক্য করছে কিনা বেদাতিরা? হত্যা করে দিয়েছে সালাতটা। কোথায় যাবেন আপনি? প্রত্যেকটা জায়গায় রাসূলের বিরোধিতা করাটাই যেন ধর্ম। সবাই একটু তাকান আমার দিকে। আল্লাহ কোথায় আছে? মাশাআল্লাহ। উপরে না কোথায়? বাপ আর ছেলের ফাইট লেগে গেছে, দেখলাম ফেসবুকে। নুরুল ইসলাম অলিপুরি একটা কওমি দেওবন্দি একটা আলেম, তার আকীদা হলো আল্লাহ নাই কোন জায়গা, আর তার ছেলের আকীদা হলো 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান উপরে, আরশের উপরে। তো বাপ বেটার এমন ফাইট লাগছে, নিজের বাপ হয়ে তার ছেলেকে বলতেছে গোমরা হয়ে গেছে।
মানুষকে বলতেছে আমার ছেলে ফিতনাবাদের খপ্পরে পড়ছে, আহলে হাদিসদের, আমার ছেলেরকে আপনারা বয়কট করেন। অথচ তার ছেলে, দেখছেন নাকি ভিডিওটা? দেখছেন না ভাই? দেখছেন? দেখবেন। বাপ আর ছেলের ফাইট লিখবেন, ফেসবুকে চলে আসবে। আকীদা নিয়ে দ্বন্দ্ব কি কঠিন জিনিস। ছেলে বলতেছে আমি বাপ দাদা বুঝি না, আমি বুঝি আমার আল্লাহ নিজের ব্যাপারে নিজে বলতেছে আমার রহমান আল্লাহ হলো উপরে। আর সে বাপ বলতেছে এসব কথা মানা যাবে না, আমাদের আশারি মাতুরিদি আকীদা, আমাদের এই সেই বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে বলতেছে যে আল্লাহ নাই কোন জায়গা। ইদানিং আবার বলতেছে যে আল্লাহ সত্তাগতভাবে সব জায়গা না, গুণগতভাবে সব জায়গা আছে। তাহলে সত্তাগতভাবে আছে কোন জায়গা আর কয় না? দেখেছেন এই দ্বন্দ্ব? মনে রাখবেন, আকীদাকে যদি পরিশুদ্ধ না করেন তাহলে আপনার আমল বিশুদ্ধ হবে হবে। এখন যদি আপনি বলেন এই দেশে যে আল্লাহর নবীকে আল্লাহ কি দিয়ে বানাইছে, অধিকাংশ ভোট পাবে হলো নূরের তৈরি আল্লাহরা। বেশিরভাগ লোক বলবে নূরের তৈরি, কিন্তু আকীদাটা শুদ্ধ হবে? ডাইরেক্ট জালসা এসে প্রচার করতেছে আমার নবী নাকি গায়েবের মালিক। নাউযুবিল্লাহ বলেন না কেন? এটা বলা যাবে? এটা এককভাবে আল্লাহর জন্য খাস যে তিনি হলো গায়েবের মালিক। 1 মিনিট পরে কি হবে এই খবরটা কে জানেন? লিল্লাহি তাকবীর। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকের আকীদা আমার নবী গায়েবের মালিক। নাউযুবিল্লাহ মিন যালিক। জীবনটা বৃথা না? তার রব সম্পর্কে জানতে পারলো না, সে তার তাকদীর কতটা খারাপ। এবার আপনাকে বলি জুলুম কাকে বলে। দেখেন, মানুষের প্রতি জুলুম হলো তার ক্ষতি করা, তার প্রতি কোনো জুলুম করা, অত্যাচার করা। আর আল্লাহর প্রতি জুলুম হলো তার সাথে শিরক করা। কি করা? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার থেকে বড় জালেম আর নাই যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে। আল্লাহ বলতেছে আমি উপরে থাকি, হুজুর বলতেছে না আপনি জানেন না, আপনি হলো কলবের মধ্যে থাকেন। ইমাম বুখারীর নাম নেয় না, আবু বকর ওমরের নাম নেয় না, মুখ দিয়ে রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইন। ও নাম নিচ্ছে মনসের পাগলের নাম, নাম নেছে মাতুরিদির নাম, নাম নেছে আশারির নাম, নাম নেছে মাযহাবের ইমামদের নাম নিয়ে বলতেছে ওনারা বলছে আল্লাহ হলো কলবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আকীদা যদি পরিশুদ্ধ না করেন সেই লোকটার কি কোনো আমল গ্রহণযোগ্য হবে? আমি একটা কথা বলি আপনাদের, আমরা ছোটবেলা থেকে বেদাতি হুজুরদের মুখে ওয়াজ শুনছি, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমি আপনাকে 2 চোখ দিয়ে দেখবো। শোনেন নাই মনে না? তখন আল্লাহ বলল লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আমি আল্লাহ লোকচক্ষুর আড়ালে দুনিয়ার চামড়ার চোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না, তবে জান্নাতে গেলে তোমরা দেখবে। সুবহানাল্লাহ পড়েন। তখন মুসা নবী বলল না আমি বুঝি না, আমি দেখবো, আমার খুব জেদ। তখন আল্লাহ বলল জুতা খুলে তুমি হইলো তুর পাহাড়ে আসো ওযু করে। কি আছে নাকি? ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তো তুর পাহাড়ে তিনি চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ আপনি কোথায়, শুধু কথাই বলবেন না দেখা দিবেন। তখন আল্লাহ 70,000 রহমতের পর্দা থেকে একটা পর্দা সামান্য একটু সরালো। এই নূরের ঝলকানি সহ্য করতে না পেরে মুসা তো বেহুশ হইলো, গোটা পাহাড়টা পুড়ে কয়লা ছাই হয়ে গেল। ওই ছাইয়ের নাম হলো সুরমা, যেটা আমরা চোখে নেই। কি অহেতুক কথা বলতেছি? এটাই বেদাতি হুজুর কিন্তু সারা জীবন বক্তব্য দিয়েছে, ছোটবেলায় আমরা নিজেরা শুনছি। এই হুজুর আবার বলতেছে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে। কোন তো দুঃখের কথা। এ পাগল বলল কি মুখ দিয়ে, আর এখন কয় কি? কোন তো জ্বালা। মুসা নবী কে? যিনি শুধু নবী না রাসূল, যিনি আল্লাহর এই মাটির উপরে সবচাইতে দামি মর্যাদাপূর্ণ হাতে গোনা কয়েকজনের একজন, তিনি যিনি আল্লাহর সঙ্গে কথা বলেছে, এটা তার জন্য খাস, এত সম্মান তার। সেই নবী দেখতে পারলো না, নিজেরাই ওয়াজ করলো, এরাই আবার ওয়াজ করে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর অনুসারীরা আবার বলল যে আমাদের ইমাম যেহেতু পরে দুনিয়াতে আসছে, আমরা অত পাল্লাপাল্লি করার দরকার নাই, 20 কমা দাও, 80 বার দেখছে আমাদেরটা। তো মনসের পাগলের লোক আবার বলল যে সংখ্যা দিলে ধরা খাওয়া যাবো। ও আমার ল্যাংটা অনুসারীরা, ওরে আমার লালন, ওরে আমার তাহের, ওরে আমার অমুক বাবা, তোরা কাজ কর, তোরা বল মনসের জেলের ভিতরে আল্লাহ নিজে চলে আসে। ওরা আবার সংখ্যা টংখ্যা বলে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের এলাকায় ছোটবেলায় ইবাদতের পাল্লা হতো, ছাত্র সময় দেখছি কে কত রাকাত সংখ্যা বাড়াতে পারে সে তত ভালো ছেলে। সবে বরাতে 120 রাকাত মারি দিয়েছে। সকালবেলা তুই কত 120, ওকে আমি 140। শুধু রাকাত সংখ্যা বাড়ানোর উপরে ব্যক্তির ভালো মন্দের মর্যাদা আমাদের হুজুররা দিত। ছেলেটা ভালো রে, এত রাকাত পড়লে এক রাত্রে, এটা কি ভালো হলো? রাকাত সংখ্যা বাড়ানোর ভিতরে মর্যাদা নাই, আছে কি?
2 রাকাত সালাত পড়লেন, তবে রুকুটা ছিল এত দীর্ঘ, সেজদাটা ছিল এত দীর্ঘ, সালাম ফেরানোর পরে ঘড়ি দেখলেন 1 ঘন্টা লেগে গেছে 2 রাকাত সেজদাতে। বোঝা গেল নামাজটা সুন্দর হয়েছে, কোয়ালিটি ভালো। আর আমাদের কোয়ান্টিটি বৃদ্ধি করতেছে, সংখ্যা বাড়াচ্ছে, আছে কিনা বলেন তো দেখি। আচ্ছা, তো যখন এই সংখ্যা শয়তান প্রতিষ্ঠিত করে দিতে পারলো যে তোমাদের কাম হলো যত সংখ্যা বাড়াতে পারো, রুকুর গঠন দিয়ে কি করবে, তখন আমাদের দেশের এই বেদাতীরা বলল তাহলে এক কাজ করা যাক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যে আমরা মানি, তিনি যে মানুষ না, তিনি যে ভগবান, নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে যদি মানুষ মনে করে তাতে মর্যাদা বেশি দেওয়া হলো না। তাকে বেশি ভালোবাসতে গিয়ে বলল আমাদের ইমাম এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, 40 বছর তিনি বিছানায় মাথা দেয় নাই, এক ওযু দিয়ে এশার থেকে ফজর পড়ছে, নাউজুবিল্লাহ পড়লেন না। এটা কি তার মর্যাদা বৃদ্ধি করা হলো? এভাবে কি তার সম্মান দেওয়া হলো? তাকে অপমান করা হলো, বেইজ্জত করা হলো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ঈসা নবীর মতো যদি আল্লাহ সুযোগ দিতেন, এটা একটা কথার কথা, গায়েবের ব্যাপার, তিনি এসে প্রথমেই বলতো যে এই শয়তানি তোমরা আমার নামে কেন করলে, এত বড় মিথ্যা অপবাদ আমার নামে কেন দিলে? আমি সারা জীবন হাদিসের খেদমত করে গেছি, জীবনে হাদিসের বিরোধিতা করি নাই। আমি শেষ সময়ে বলে এসেছি আমার কথা নবীর কথা হুবহু না মিললে আমার কথা দেওয়ালে ছুঁড়ে মারো। এর থেকে একটা মানুষের আর কি থাকে ক্লিয়ার করা? যেখানেই সহিহ হাদিস পাবে সেটাই মনে করবে আমার মাযহাব। এর থেকে একটা মানুষের মনটা কিভাবে উদারতা হতে পারে? তোরা আমাকে 40 বছর ঘুমাতে দিলি না কে, তাই কর। যেমন ঈসা নবী দুনিয়াতে এসে 2টা বিষয় বলবে, ও খ্রিস্টানরা, তোমরা আমাকে বিনা কারণে বলতে মাসিহ ইবনুল্লাহ, আমি নাকি আল্লাহর ছেলে, অথচ তোমরা আমার প্রতি অপবাদ দিলে। আমি জীবনে কোনোদিন বলি নাই যে আমি আল্লাহর ছেলে। 2, তোমরা আমাকে বলেছিলে তোমরা নাকি আমাকে মেরে দিয়েছো, আমাকে শুল চড়িয়ে দিয়েছো, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, অথচ তোমরা আমাকে কতল করতে পারো নাই, শুলে চড়াতে পারো নাই। আমি আমার বাকি হায়াত নিয়ে আমি আল্লাহর কাছে নিরাপদ ছিলাম। যাই হোক, আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের মাহফিল, কি বলেন? আমাকে কেউ বাধ্য করে নাই,